لبيك القدس لنا لبيك أي أرض مقدس أرض حرم نبيك وطن لبيك يا إخوتنا لبيك القدس لنا لبيك أي أرض مقدس أرض حرم نبيك وطن لبيك لبيك يا إخوتنا لبيك القدس لنا لبيك أي أرض مقدس أرض حرم نبيك وطن جناب عمر کی للکار بننا ہے صلاح الدین کو گویا تمہیں تلوار بننا ہے تمہیں عثمان سلطنت کا ایک شاکار بننا ہے تمہیں لشکر سے اٹھنا ہے سپاہ سالار بننا ہے آواز دے ہوئے نا جناب عمر کی للکار بننا ہے صلاح الدین کو گویا تمہیں تلوار بننا ہے تمہیں عثمان سلطنت کا ایک شاکار بننا ہے تمہیں لشکر سے اٹھنا ہے سپاہ سالار بننا ہے لبیک یا اخوتنا لبیک القدس لنا لبیک اے ارض مقدس ارض حرم نبیک وطن لبیک یا اخوتنا لبیک القدس لنا کسی کا چاک ہے سینہ کسی کے سر کو اڑوایا کسی کو نوچ ڈالا کسی کو دار لٹکایا لبیک یا اخوتنا لبیک القدس لنا لبیک اے ارض مقدس ارض حرم نبیک وطن لبیک یا اخوتنا لبیک القدس لنا لبیک اے ارض مقدس ارض حرم نبیک وطن اللہم صلی علی سیدنا وعلی آل سیدنا সবাই পড়েন হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ হক লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء
الفحشاء والمنكر وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. قال رسول الله صلى الله عليه وسلم من رأى منكم منكرا فليغيره بيده فإن لم يستطع فبلسانه فإن لم يستطع فبقلبه وذلك أضعف الإيمان. وقال رسول الله صلى الله عليه وسلم إني تارك فيكم ما إن تمسكتم به لن تضلوا بعدي. أحدهما أعظم من الآخر كتاب الله حبل ممدود من السماء إلى الأرض وعترة أهل بيتي ولن يتفرقا حتى يرد علي الحوض أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. গোয়ালপাতা গ্রামবাসীদের সহযোগিতায় কমিটি ভাইদের পরিচালনায় মাহে মুহররমের শহাদায়ে কারবালা হুজুরদের স্মরণে আলোচনা সভা তথা ইসারে সওয়াবের মাহফিল। আজকে মাহফিলের সম্মানিত নির্বাচিত সভাপতি সাহেব, বিশেষ করে আমার পার্শ্বে উপবিষ্ট গ্রামের মসজিদের বরেণ্য ইমাম সাহেব হুজুর কিবলা এবং অসংখ্য হুফাজদের উস্তাদ জনাব আলহাজ হাফিজ আব্দুল জব্বার সাহেব হুজুর কিবলা মাদ্দাজুল্লাহুল আলী, আরো অন্যান্য উলামা ও হুফাজে কেরামগণ, আমার সম্মুখে উপবিষ্ট গ্রামের বিভিন্ন জায়গা থেকে আগত, বিভিন্ন মহল্লা থেকে, বিভিন্ন ঘর থেকে আসা সম্মানিত শ্রদ্ধাশীল চাচাজিরা, সমবয়স্ক যুবক ভাইরা, স্নেহভাজন মায়ের কলিজার টুকরা ছোট্ট ছোট্ট সন্তানেরা, পর্দার আড়ালে বসে থাকা ধার্মিকা মা এবং বোনেরা, আল্লাহ পাকের দরবারের শুকরিয়া যে মহান আল্লাহ পাক আমাদের সবাইকে পবিত্র মাহে মুহররম উপলক্ষে আজ এই সুন্দর বেহেশতের টুকরাতে আমাদের অংশগ্রহণের সুযোগ প্রদান করেছে। এটা একমাত্র আমার আল্লাহ তাআলার দয়া এবং করুণা আমাদের উপরে বর্ষিত হয়েছে বলেই এই মুহূর্তে আমরা বিভিন্ন জায়গাকে আমরা ত্যাগ করে আজ খোলামেলা একটি বৈঠক, ইসলামিক কনফারেন্স, আমরা সুন্দর একটি মাহফিলে আমরা সবাই জড়ো হয়েছি। আল্লাহ আমাদের সবাইকে জড়ো হওয়ার সুযোগ দান করেছেন, এজন্য সবাই সমস্বরে উচ্চ কণ্ঠে আল্লাহ তাআলার প্রশংসা স্তুতি জ্ঞাপন করি। বলুন সকলে আলহামদুলিল্লাহ, মুহাব্বতে বলেন আলহামদুলিল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। গোয়ালপাতা গ্রামের বার্ষিক মুহররম উপলক্ষে ইসালে সওয়াব সিলসিলায়ে হক মুজাদ্দিদুজ জামান, নারায়ে তাকবীর। সরকারে দু আলম সৈয়দুল মুরসালিন রাহমাতুল লিল আলামিনের দরবারে জানাই অসংখ্য অজস্র দরুদ এবং সালাম। মুহাব্বতে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
বেশি ভূমিকা না দিয়ে কোরআনুল কারীমের সূরা নাহলের 90 নম্বর আয়াত, যে আয়াতটি আমরা কম বেশি প্রতি জুমাতে শুনে থাকি। হুজুর যখন সানি খুতবা পড়েন, সানি খুতবার একেবারে শেষ সময় এই আয়াতে কারিমাটা তেলাওয়াত প্রত্যেকটি মসজিদ আমার একজন হাজী সাহেব আমাকে নিয়ে 23-এ হজে নিয়ে গেছেন, 24-25-এ উমরাতে নিয়ে গেছেন। আল্লাহ তার জাযায়ে খায়ের দান করুন। তো আমি যেটা বলতে চাইছি, সেখানেও ইমাম হুজুর, কাবা বাইতুল্লাহর ইমাম, হারামাইন শরীফাইনের ইমাম হুজুররা তারাও খুতবার শেষে ঠিক এই আয়াতটাই পড়ে। আজকে আপনাদের খিদমতে সেই আয়াতে কারিমা আপনাদের খিদমতে পেশ করেছি, যেখানে আমার আল্লাহ বলছেন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল। কোরআন শুধুমাত্র মৃত মানুষের মাথার ধারে বসে পড়ে এক খতম দিয়ে সওয়াব রেসানি করার জন্য কোরআন নাযিল হয় নাই, বরং আল্লাহ বলছেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন নাযিল হয়েছে শরীফে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আমার আল্লাহ পাক বলেন মাহে রমজান শরীফে লৌহে মাহফুজ থেকে সর্বপ্রথম কোরআন নাযিল করলাম। আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম কোরআনটা রমজান শরীফে নাযিল হয়ে গেল। আপনি জিজ্ঞাসা করতে পারেন রমজান শরীফের কোন দিনে নাযিল হয়েছে, কোন রাতে নাযিল হয়েছে? এটা স্বাভাবিক আমাদের কোশ্চেন, সওয়াল থাকতেই পারে। আমার আল্লাহ জবাব দিয়ে দিলেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আমি আল্লাহ পাক এই লৌহে মাহফুজ থেকে তোমাদের জন্য শ্রেষ্ঠ মুজিজা সম্পন্ন কোরআনুল কারীম আমি আল্লাহ পাক রমজান শরীফের কদরের রাতে আমি আল্লাহ নাযিল করে দিলাম। এরপর আল্লাহ পাক বলছেন কেন নাযিল করলাম? হুদাল লিন্নাস, মনুষ্য জাতির হিদায়াতের জন্য, পথ দেখানে वाला এই কোরআন আপনাদের জন্য এসেছে। মানুষ মারা যাওয়ার পরে হাজারো খতম করুন, অসুবিধা নাই, এর সওয়াব ওই মৃত ব্যক্তি পাবে, কবরওয়ালারা পাবে, এটা 100% ঠিকই। কিন্তু মূলত কোরআন নাযিল হওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে মানুষকে পথ দেখানোর জন্য। যেমন গুগল ম্যাপ আপনাকে এখান থেকে যে কোনো জায়গায় এই মুহূর্তে আপনি যাবেন, গুগল ম্যাপ আপনাকে পথ দেখিয়ে 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 দিয়ে রাস্তায় কেমে নিয়ে ঠিক জায়গায় পৌঁছে দেবে না দেবে? মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শোনো। আমার আল্লাহ পাক এই কোরআনুল কারীমটা আমাদের জন্য দান করেছেন। কি রহমতের কিতাব পেয়ে গেলাম, কি নিয়ামতওয়ালা কিতাব পেয়ে গেলাম, কি মর্যাদাওয়ালা কিতাব পেয়ে গেলাম। মুসলমানের ছেলেরা, আমরা কোরআনটাকে ভালো করে ফলো করি না, কোরআনের গুরুত্ব দিই না, কোরআনের মর্যাদা দিই না, কোরআনের সাথে সম্পর্ক তৈরি করতে পারি না, গোমরাহ হয়ে যায়, পথভ্রষ্ট হয়ে যায়। আজ আমরা মানুষ জাহান্নামী হয়ে গেছে। মুসলমানের ছেলেরা, কোরআনকে আঁকড়ে ধরুন। আমার আল্লাহ পাক বলেন কোরআন যতক্ষণ ধরে রাখবেন, পৃথিবীতে হয়তো একটু গুনাহ হয়ে গেল, হয়তো একটু গুনাহ হয়ে গেল, পাপ হয়ে গেল, অপরাধ হয়ে গেল, না না না, অপরাধ হয়ে গেল মাফ হয়ে যাবে, গুনাহ হয়ে গেল মাফ হয়ে যাবে। তবু আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম এই কোরআনুল কারীমের সংস্পর্শে যদি তুমি চলতে পারো, আমি আল্লাহ ওয়াদা দিলাম ঠিক পথে কেবে আমি আল্লাহ তোমাকে জান্নাতের দরওয়াজার গোড়া পর্যন্ত আমি আল্লাহ তোমার জান্নাতের দরওয়াজা পর্যন্ত তোমার রাস্তা আমি ওপেন করে দেব। মুসলমানের ছেলেরা, এর উম্মাতুল মাদিনা, এজন্য কোরআনের উপরে আমাদের সবাইকে চলতে
কুরআনুল কারীমের সূরা নাহলের একটি আয়াতে কারিমা আপনাদের খিদমতে পেশ করেছি, যেখানে আমার আল্লাহ পাক বলেছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। পৃথিবীর জমিনে তোমরা নিশ্চয়ই আমার আল্লাহ বলেছেন ন্যায় বিচার করবে, তোমরা ন্যায় বিচার করবে, অন্যায়ের প্রতিবাদ করবে, অন্যায়কে সমর্থন করবে না, ন্যায়ের পক্ষে থাকবে, সত্যের পক্ষে থাকবে, সত্যের মানদণ্ডে থাকবে, বলে ইহসান, মানুষকে সদাচরণ করবে, কোন মানুষের উপরে জুলুম করবে না, কোন মানুষকে কষ্ট দিবে না, মানুষকে ব্যথা দেওয়া কথা বলবে না। আমার আল্লাহ পাক বলে দিয়েছেন ওয়াল ইহসান, এই পৃথিবীতে মানুষকে তোমরা ইহসান করবে, যারা আদাল সম্পন্ন মানুষ হয়ে যাবে, ইহসানওয়ালা মানুষ হয়ে যাবে, আমি আল্লাহ পাক তাদেরকে জাহান্নাম থেকে হেফাজত করে আমি আল্লাহ জান্নাতি বানিয়ে দেব। যদি বলবেন না সুবহানাল্লাহ। এরপর আল্লাহ পাক বলেন ওয়া ইতাইজিল কুরবা, তোমাদের আত্মীয় পরিজন নিকটাত্মীয়দেরকে তোমরা সাহায্য করবে, অর্থ প্রদান করবে, দান করবে, খাওয়াবে। নিজের মা বাপকে খাওয়া দেয় না আর আত্মীয় পরিজনদেরকে খাওয়া, কথা বুঝতে পারছেন? আব্বা মায়েদের অবসর যেই হয়েছে ব্যাস পরিত্যক্ত হয়ে যায়, গুরুত্বহীন হয়ে যায়। এটা আমাদের সমাজ ব্যবস্থায় চলে এসেছে। যাদের কাছে কোরআন, সেখানে কি করে একটা মুসলমান ছেলে মা বাপকে অ্যাভয়েড করতে পারে, এটা আমার ব্রেনে আসে না। কোরআন কি বলছে যে তারা দুজন যদি হায়াতে থাকে, কিংবা যদি তাদের কেউ একজন হায়াতে থাকে, তবু এমন কিছু কথা বলো না তারা যেন মা বাপ যেন তোমার আচরণে উফ শব্দটা বলে, এই কথাটা যেন, এরকম আচরণ তুমি মা বাবার সাথে করো। আমার আলোচনা আপনারা বুঝতে পারছেন? তো কোরআনুল কারীমের এই আয়াত জুমার ইমাম সাহেব হুজুর প্রত্যেক দিন প্রত্যেক জুমাতে সানি খুতবাতে শেষের দিকে পড়ে ওয়া ইতাইজিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন ওয়াযকুরুল্লাহ। এভাবে আযযা ওয়া জাল্লা এভাবে বলে দেয় না? তো এই আয়াতে কারিমাতে আমাদেরকে কি বলেছে? আদাল, ন্যায় পরায়ণ হতে বলছে। এই রাস্তায় মা বোনেদের যাওয়া ছাড়া অন্য কোনো বিকল্প রাস্তা নেই? ও আচ্ছা আচ্ছা, মনে রাখতে হবে আমরা কিন্তু এখন মা বোনেরা পর্দা কি জিনিস এইটা আমাদের কাছে কিন্তু নেই। শুধু ওড়না ঢেকে দেওয়ার নাম পর্দা না। ধরুন এটা একটা রুমাল, এটাকে আরবি ভাষায় হিজাব বলা হয়, কথা বুঝতে পারছেন? হিজাব মানে হচ্ছে পর্দা। আমি এই যে আমার চেহারা দেখতে পাচ্ছেন তো, যে দেখতে পাচ্ছেন, এর নাম হচ্ছে পর্দা। একটা মা বোনকে পৃথিবীতে ঠিক এইভাবে চলতে বলেছে, আকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। জাহেলিয়া যুগের, আসসালামু আলাইকুম, চিনতে পারছেন? ফুলের হার, যে দোয়া করেন। বাড়ি যাচ্ছেন নাকি? আমাদের মাহফিলে যুক্ত হন, একসঙ্গে খাওয়া দাওয়া করবো, বাড়ি যাবে, বসে যান। আলহামদুলিল্লাহ, খুব ভালো মানুষ। তো যাই হোক, আমি যেটা বলছিলাম, আদাল হতে হবে, ন্যায় পরায়ণ হতে হবে, ইহসান ওয়ালা হতে হবে, কাউকে কষ্ট দেওয়া যাবে না। এবার এক নম্বর যে আদাল, আপনি ন্যায় পরায়ণ এই অবস্থায় যদি হতে চান, মনে রাখতে হবে কেউ যদি অন্যায় কাজ করে, আপনি সেই অন্যায়ের বিরোধিতা যেই করতে যাবেন, তখন তাদের কাছে খারাপ হবেন না? হবে না? যেই হকটাকে তুলে ধরার চেষ্টা করবেন, সেই আপনি তাদের কাছে খারাপ হয়ে যাবেন।
হুজুর কি বলছিলেন, যে হুজুর বলছিলেন যে আমি সরাসরি বলছি এই ছেলেগুলো সব শুধু শুক্রবারে নামাজ পড়ে, 5 ওয়াক্তের কথা বলবে। ছেলেগুলো হুজুরের উপরে একটু ক্ষুব্ধ হবে, হ্যাঁ আমাদের কথা বলেছেন শুধু শুক্রবারে নামাজ পড়ি এখানে বসেন, এখানে আসেন, আসেন, জায়গা রয়েছে, এত বড় স্টেজ এখানে কর্তৃপক্ষ করেছেন। হুজুর বলেছেন শুধু শুক্রবারে পড়ে, 5 ওয়াক্ত পড়ে না। হুজুর খারাপ বলেছেন না ভালো বলেছেন? জোরে বলে। ঠিক 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 এরকম শুধু নামাজ নয়, হুজুর যদি আরো কিছু বলতেন যেগুলো উনি বলেননি সেগুলো আমি বলছি। এলাকায় গাঁজা করে চাপ বেড়েছে না বাড়েনি? আর গাঁজাটা যেভাবে খাচ্ছে আপনি বুঝতে পারবেন। মুসলমানের ছেলেরা, এখান থেকে আপনাকে সিদ্ধান্ত নিতেই হবে। আল্লাহ যাদেরকে ভালোবেসেছেন আমাদেরকে তাদেরকেই ভালোবাসতে হবে। রাসূলুল্লাহ যাদেরকে মহব্বত করেছেন আমাদেরকে তাদেরকেই মহব্বত করতে হবে। আকা মাওলানা রাসূলুল্লাহ যাদেরকে ভালোবেসেছেন মহব্বত করেছেন তাদেরকেই মহব্বত করতে হবে। আল্লাহ যাদেরকে ভালোবেসেছেন মহব্বত করেছেন তাদেরকেই মহব্বত করতে হবে। আল্লাহ আবু বকর সিদ্দিককে ভালোবেসেছেন, মুস্তাফা আবু বকর সিদ্দিককে ভালোবেসেছেন। আল্লাহ পাক ওমর ইবনে খাত্তাব হুজুরকে ভালোবেসেছেন, মুস্তাফা ওমর ইবনে খাত্তাব হুজুরকে মহব্বত করেছেন। উসমান গনিকে আমার আল্লাহ পাক ভালোবেসেছেন। আমার আকা মাওলানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসমান গনি হুজুরকে মহব্বত করেছেন। আমার আল্লাহ পাক আলী কাররামাল্লাহু ওয়াজহাহু হুজুরকে মহব্বত করেছেন। আকা মাওলানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী হুজুরকে মহব্বত করেছেন। ইমাম হাসান হুসাইনকে আমার আল্লাহ পাক মহব্বত করেছেন। নূর নবীজি ইমাম হাসান হুসাইনকে মহব্বত করেছেন। শুধু মহব্বত করেন নাই, তিনি আল্লাহর দরবারে দোয়া চেয়েছেন, আল্লাহুম্মা ইন্নী উহিব্বুহুমা ফাআহিব্বুহুমা ওয়া আহিব্বা মান ইউহিব্বুহুমা। আল্লাহ পাক আমার ইমাম হাসান হুসাইনকে আমি মহব্বত করে ভালোবাসে তাজিম করে মহব্বত করে। আল্লাহ আপনি এদেরকে মহব্বত করুন, আপনি ভালোবাসুন, আপনি তাজিম করুন। আল্লাহ পাক আপনার দরবারে দোয়া চাই, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ইমাম হাসান আর হুসাইনের জন্য দোয়া চাই। ওয়া আহিব্বা মান ইউহিব্বুহুমা, যারা ইমাম হাসান আর হুসাইনকে মহব্বত করবে আল্লাহ কিয়ামত পর্যন্ত যারা ইমাম হাসান হুসাইনকে মহব্বত করবে আল্লাহ আপনি তাদেরকেও মহব্বত করবে। বলবেন না সুবহানাল্লাহ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে আল্লাহর দরবারে দোয়া চেয়েছেন। আল্লাহ যাদেরকে মহব্বত করেছেন আপনাকে তাদেরকে মহব্বত করতে হবে। আকা মাওলানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদেরকে মহব্বত করেছেন আপনাকে তাদেরকে মহব্বত করতে হবে। আল্লাহ যাদেরকে অপছন্দ করেছেন আপনাকে তাদেরকে অপছন্দ করতে হবে। আকা মাওলানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদেরকে অপছন্দ করেছেন আপনাকে তাদেরকে অপছন্দ করতে হবে। আবু জাহল আল্লাহর দরবারে পছন্দনীয় নয়, উতবা সাইবা আবু লাহাব আল্লাহর দরবারে পছন্দনীয় নয়, আপনাকে ঠিক তেমনি ভাবে আপনার কাছে পছন্দনীয় মনে করলে হবে না, আপনাকে অপছন্দ করতে হবে। আকা মাওলানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু লাহাবকে পছন্দ করে নাই, আবু জাহলকে পছন্দ করে নাই, উতবা সাইবাকে পছন্দ করে নাই। এর উম্মাত উম্মাতিরা খুব খেয়াল করে শুনুন, ঠিক তেমনি ভাবে ইয়াজিদকে নূর নবীজি পছন্দ করেন নাই, আমার আল্লাহ পছন্দ করেন নাই। দুনিয়ার জমিনে নবী মুসাকে আমার আল্লাহ পছন্দ করেছে, ফিরআউনকে করেন নাই। নবী ইব্রাহিম আলাইহিস সালামকে আমার আল্লাহ পছন্দ করেছেন, নমরুদকে করে নাই। আমার আল্লাহ পাক একদিকে একদলকে পছন্দ করেছেন, অপরদিকে একদলকে অপছন্দ করেছেন। আপনি কোন দিকে যাবেন? যাদেরকে আল্লাহ অপছন্দ করেন, আকা মাওলানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদেরকে অপছন্দ করেন, আপনি যদি তাদেরকে পছন্দ করেন আখিরাতে নাজাত পাবেন না, জান্নাত পাবেন না, মিজানে দাঁড়িপাল্লাতে আপনি উত্তীর্ণ হতে পারবেন না। আল্লাহ যাদেরকে মহব্বত করেছে
আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদেরকে পছন্দ করেছে গল্পটার মানুষ আজ আপনি যদি ঠিক তেমনি ভাবে তাদেরকেও মহব্বত করেন, হৃদয়ে যদি তাদের জায়গা দিয়ে দেন, তাহলে আপনার আখিরাতের ময়দানে আমার আল্লাহ তাদের সাথে হাসর করিয়ে দেবে। বলবেন না সুবহানাল্লাহ? আপনি কাদের পক্ষে থাকবেন? ইমাম হাসান হোসেন হুজুরদের পক্ষে থাকবেন না ইয়াজিদের পক্ষে থাকবেন? গাঁজাখোর হলে ইয়াজিদের দলভুক্ত হবে, মাথা বুঝতে হবে। বেনামাজি হলে ইয়াজিদের দলভুক্ত হতে হবে। ড্রিঙ্ক করলে, মজা করলে, আনন্দ করলে ইয়াজিদের দলভুক্ত হতে হবে। ইমাম হোসেন হুজুরের অনুসারী হতে গেলে নামাজের পয়রবি করতে হবে, সেটা শুক্রবারের দিনে নয়, কম্পালসারি প্রত্যেক দিনে। আল্লাহ যেমনটা আপনার জন্য ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, প্রত্যেক জনের জন্য প্রত্যেক দিনে নির্দিষ্ট সময় আমার আল্লাহ এই নামাজকে ফরজ করে দিয়েছেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আপনাকে সেই প্রত্যেকটি ওয়াক্তে আপনাকে হাজিরা দিতে হবে। শুক্রবারে নামাজ পড়লে ওটা তো আপনি শুধু মসজিদে গিয়ে বাতাস আর রসগোল্লা পাবেন না, আল্লাহ পাবেন না। কথা বুঝতে পেরেছেন? মুসলমানের ছেলেরা, খুব খেয়াল করে শুনুন, আল্লাহ নবীর নওয়াজা আম্মা জান ফাতিমা তুজ-জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কলিজার টুকরা হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার উন্মুক্ত ময়দানে তিনি কি করেছিলেন? তাঁবুর ভিতরে তার পরিবার নিয়ে রয়েছেন। আর নামাজের ওয়াক্ত যখন হয়ে যায়, নামাজের সময় যখন হয়ে যায়, ইমাম হোসেন হুজুর তিনি নামাজ ফওত করতেন না, পরিবারের কাউকে তিনি ফওত করতে বলতেন না। না 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 না, প্রতি ওয়াক্তে ইমাম হোসেন হুজুর নামাজ পড়তেন, নামাজের ইমাম হয়ে যেতেন। আর তার কাফেলার মানুষগুলো পিছনে সব মুক্তাদি হয়ে যেত, মুক্তাদি হয়ে যেত। খুব খেয়াল করে শুনুন, মুহররমের 9 তারিখ রাতের বেলায়, ওই রাতটা মুহররমের রাতের বেলার ওই শেষ রাতটাই ইমাম হোসেন সারা রাত ঘুমায় নাই, সারা রাত ঘুমায় নাই, সারা রাত ঘুমায় নাই। ইমাম হোসেন হুজুর সারা রাত আল্লাহর দরবারে তাহাজ্জুদের নামাজ আদা করেছে। আর পরিবারের তাঁবুর ভিতরে আম্মা জান শাহরবানু হুজুর তাহাজ্জুদের নামাজ আদা করেছে। ইমাম হোসেন হুজুরের বোন ছিল হযরত যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহা, সারা রাত তাহাজ্জুদের নামাজ আদা করেছে। ইমাম হোসেন হুজুর তিনি রাতের বেলা আল্লাহর দরবারে দোয়া মুনাজাত করেছে, দোয়া মুনাজাত করেছে। আল্লাহর দরবারে বলেছেন, ওমান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহু, যে আল্লাহর উপরে ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যায়। সত্যের জন্য, ন্যায়ের জন্য, অন্যায়ের বিপক্ষে আজ মুস্তাফার নাতি আজ ইমাম হোসেন এই কারবালার ময়দানে তাঁবুর ভিতরে আল্লাহ আপনার দরবারে দোয়া চায়, ইমাম হোসেনের দোয়া মঞ্জুর করে নেন। আজ এই পরিবার নিয়ে এসেছিলাম, আমি যখন মদিনা শরীফে ছিলাম, মদিনা থেকে যখন মক্কার দিকে রওনা দিয়ে দিয়েছিলাম, আব্দুল্লাহ বিন ওমর, হযরত আব্দুল্লাহ বিন জুবায়ের, আব্দুল্লাহ বিন আব্বাস, অন্যান্য সাহাবীরা আমাকে নিষেধ করেছিল, ও ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি মদিনা ছেড়ে মক্কায় যাবেন না। আবার মক্কা ছেড়ে যখন ইরাকের দিকে রওনা দিয়ে দিয়েছিলাম, ইরাকের মানুষ, মক্কা শরীফের মানুষেরা, ওখানের সাহাবীরা আমাকে বলেছিল, ও ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু, আপনি ইরাকে যাবেন না, আপনি ইরাকের দিকে যাবেন না। আপনার আব্বা জানকে ওরা যেমন শহীদ করেছে, ঠিক তেমনি ভাবে ওরা আপনাকে শহীদ করে দেবে, ওরা আপনাকে দুনিয়া থেকে শেষ করে দেবে। ইমাম হোসেন আল্লাহর দরবারে দোয়া চায়। আমি যখন মদিনা শরীফ ছেড়েছিলাম, মক্কা শরীফ ছেড়েছিলাম, সেই সময় আমি যখন আমার পরিবার নিয়ে আসছিলাম, ওই সময় সাহাবীরা বলেছিলেন, আপনি যখন আমাদের কথা নিচ্ছেন না, আপনি যখন ইরাকে যাবেন 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 সিদ্ধান্ত নিয়ে ফেলেছে, আমরা আপনাকে অন্তত এই কথাটা বলি, অন্তত এই কথাটা আপনি মেনে নেন। কি কথা? আপনার ফ্যামিলির কোন মা বোনদেরকে নিয়ে যাবেন না, আম্মা জানদেরকে নিয়ে যাবেন না, বাচ্চাদেরকে নিয়ে যাবেন না। কঠিন পরিস্থিতির সম্মুখীন হয়ে গেলে এই বাচ্চাগুলো পেরেশানিতে পড়ে যাবে, ঘরের মা বোনগুলো পেরেশানিতে পড়ে যাবে। আমার বোন যায়েনব এসেছে, আমার পরিবারে আমার স্ত্রী বিবিরা এসেছে, আমার পরিবার অনেক মহিলারা রয়েছে। এই কঠিন পরীক্ষার সময় আল্লাহ আপনার দরবারে দোয়া চায়, যে সাহাবীগুলো আমাকে
আমাকে এভাবে আসতে নিষেধ করেছিল, সুন্দর পরামর্শ দিয়েছিল। আমি ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু দোয়া চাই, আল্লাহ আমার নবীজির সাহাবীদের উত্তম জাযা দান করুন, সুন্দর পরামর্শ দেওয়ার জন্য, সুন্দর পরামর্শ উপদেশ দেওয়ার জন্য আল্লাহ তাদের উৎকৃষ্ট জাযা আপনি দান করুন। দোয়া চাইছেন আর কাঁদছেন আর বলছেন, আল্লাহ আগামীকাল মুহররমের 10 তারিখ কি হতে চলেছে আল্লাহ আপনি ছাড়া আমরা কেউ জানি না। তবে আমি ইমাম হোসেন যতক্ষণ আমার দেহে শ্বাস প্রশ্বাস হয়েছে, আমি ইমাম হোসেন জানিয়ে দিলাম আমার নানা জানের দেখানো পথে আমি আমার আদর্শ চ্যুত হতে পারি না। ন্যায়ের পক্ষে আমি ততক্ষণ দাঁড়িয়ে থাকবো যতক্ষণ আমার শ্বাস প্রশ্বাস রয়েছে। ইয়াজিদকে খলিফা বলে ইমাম হোসেন কোনদিনের জন্য মেনে নেবে না। যদি বলবেন না সুবহানাল্লাহ। ওইরকম একজন শারাবখোর, একটা লম্পট দাগাবাজ, তাকে কি করে আমি মেনে নিতে পারি? আমার নবীজি বলেছেন, মান রাআ মিনকুম মুনকারা, তোমার সামনে কোনো অন্যায় কিছু দেখলে ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি, দুই হাত দিয়ে প্রতিরোধ করো, স্টপ করে দাও। মসজিদের ইমাম সাহেবকে আপনি কি চায়ের দোকানওয়ালাদেরকে ইমাম বানাবেন? মসজিদের ইমাম সাহেবকে একজন ভ্যানওয়ালাকে ইমাম বানিয়ে দেবে? যোগ্যওয়ালা হাফিজে কোরআন, তেলাওয়াত সুন্দর হতে হবে, তার তিলের সঙ্গে তেলাওয়াত, তাজবিদের সঙ্গে তেলাওয়াত করবে, আলিম হতে হবে, মুফতি হতে হবে, কারি হতে হবে, তারপরে তো সে মসজিদের ইমামের জায়গা দাঁড়াবে। কথা বলেন ঠিক ঠিক? আপনার মসজিদের ইমামের যদি যোগ্যতা আপনি নির্ণয় করেন, একটা রাষ্ট্র পরিচালনা করবে, আর সেই রাষ্ট্র পরিচালনার যেখানে খেলাফতের বিষয় রয়েছে, নূর নবীজির দেখানো পথ যেখানে রয়েছে, ঠিক সেই জায়গায় একজন অযোগ্য ব্যক্তি খলিফা আমিরুল মুমিনিন বলবে, এটা কেউ মেনে নেবে? ইমাম হুসাইন এটা মেনে নেবে? মদিনা শরীফ যখন ছাড়ছিলেন, সাহাবীরা বলেছিলেন, ও ইমাম হুসাইন হুজুর, আপনি মদিনা শরীফ ছাড়বেন না, কারণ এই মুহূর্তে আপনার মতো ব্যক্তি এই পৃথিবীতে আর কেউ হায়াতে নাই। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ইমাম হাসান হুসাইন হুজুরের মতো আর কেউ আছে? সাহাবীরা কত ভালোবেসেছেন, কত মহব্বত করেছেন। এই ভালোবাসার নমুনা শেষ করা যাবে না। মনে রাখবেন, ইমাম হাসান হুজুরকে আমার নবীজির কিছু চেহারার আকৃতি দান করেছিলেন, আর ইমাম হুসাইন হুজুরকে আমার নবীজির কিছু অংশের আকৃতি দান করেছিলেন। বর্ণনা এসেছে কারোর কোমর থেকে নিচ পর্যন্ত রাসূলুল্লাহর মতো করে দিয়েছেন, আর এই কোমর থেকে উপর পর্যন্ত আমার রাসূলুল্লাহর মতো। দুই ভাইকে ঠিক এইভাবেই করে দিয়েছিলেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা, এই উম্মাত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন। আজ এই গোয়ালপোতা গ্রামে আমি গুনাহগার আব্দুল মুনাইম ফাতি আপনাদের খিদমতে এসেছি বলে যায়, আজ এই জিদের পক্ষ অবলম্বন করবেন না। যদি নাজাত পেতে চান, ইমাম হোসাইনের অনুসারী হয়ে যান, ইমাম হোসাইন হুজুরের দলভুক্ত হয়ে যান। উনি নামাজ ফরজ করেন নাই, আমরা নামাজ ছেড়ে দেই। উনি কোরআন তেলাওয়াত বন্ধ করেন নাই, আমরা কোরআন তেলাওয়াত ছেড়ে দেই। উনি আল্লাহর তাহাজ্জুদ গুজার ছিলেন, আমরা তাহাজ্জুদের কোনো তাহাজ্জুদের চিন্তায় আমাদের বেরেনে নাই। এ নবীর উম্মাত উম্মতিরা, উনি ন্যায় পরায়ণ ছিল, হকের পক্ষে ছিল, আমরা কিন্তু হকের পক্ষে নাই, বেহকের পক্ষে আমরা চলাফেরা করি। উনি হালাল আর হারাম ডিফারেন্স করে চলতেন, আমরা হালাল হারাম ডিফারেন্স করে চলি নাই। উনি সুদের বিরুদ্ধে ছিলেন, আমরা সুদের পক্ষে রয়েছি। উনি জেনার বিপক্ষে ছিলেন, আমরা জেনার পক্ষে রয়েছি। উনি হারামের বিপক্ষে ছিলেন, আমরা হারামের পক্ষে রয়েছে। তাহলে এই কাজ যদি আমাদের দ্বারা হয়ে যায়, আখিরাতে ইমাম হোসেন হুজুরের সাথে কি করে আপনি হাসর হয়ে যাবে, এই আশা করা বাদ দেন। যদি মনে হয় ইমাম হোসেন হুজুরের আলোচনা সভা থেকে সিদ্ধান্ত নিয়ে না, এখান থেকে নিজে নিজে সিদ্ধান্ত নিয়ে না, হালাল হারাম ডিফারেন্স করে চলবেন, সুদকে বয়কট করবেন, লটারি কাটবেন না, হারাম জিনিস খাবেন না, হারাম জিনিস ভক্ষণ করবেন না, হালাল ইনকামের উপরে দাঁড়িয়ে থাকবেন, লোন নেবেন না, লোন নেওয়া বন্ধ করে দেন। এই সিদ্ধান্তের উপরে যদি দাঁড়িয়ে থাকতে পারেন, আশা করা যায় যদি আপনি মনে করেন ইমাম হোসেন হুজুরের আদর্শ আমার
চরিত্রের মধ্যে আমি ফুটিয়ে তুলবো। আখিরাতে আমার আল্লাহ পাক মা ফাতেমা তুজারা রাদিয়াল্লাহু তাআলা আনহা কলিজার টুকরার সাথে আপনার আমার আল্লাহ হাসর করিয়ে দেবে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন। মদিনা শরীফ থেকে যখন বেরিয়ে আসবে, সাহাবারা বলেছিলেন, ও নবীজির নাতি নওয়াজা, ও ইমাম হোসেন হুজুর, এই মুহূর্তে পৃথিবীর জমিনে বড় বড় সাহাবীরা হায়াতে নাই। আল্লাহর নবীর ইন্তেকালের পরে, ওফাতের পরে আবু বকর সিদ্দিক হুজুর চলে গেছেন, ওমর ফারুক চলে গেছেন, উসমান গানি চলে গেছেন, আলী কাররামাল্লাহু ওয়াজহাহু হুজুর চলে গেছেন, হযরত ইমাম হাসান আপনার বড় ভাই ইমাম হাসান হুজুর চলে গেছেন। এই মুহূর্তে নবীজির পরিবারের একমাত্র ব্যক্তি হায়াতে যদি থাকে তিনি হলেন আপনি ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। আপনি আমাদের মাঝে হাজির রয়েছেন, উপস্থিত রয়েছেন। আমাদের যখন কোনো মনে কষ্ট হয়, বাড়িতে যখন কোনো বেদনা হয়ে যায়, ব্রেনে যখন কোনো সমস্যা, ব্রেনে যখন ডিপ্রেশন চলে আসে, টেনশন ফিল করি, মন ভালো লাগে না, মন ভালো লাগে না, সাহাবীরা মুস্তাফার দরবারে হাজির হয়ে যেত। সাহাবীরা মনের প্রশান্তি লাভের জন্য মুস্তাফার দরবারে হাজির হয়ে যেত। এই সময়ে মুস্তাফা নাই, আবু বকর সিদ্দিক নাই, ওমর ফারুক নাই, উসমান গনি নাই, আলী কাররামাল্লাহু ওয়াজহাহু নাই, আপনার বড় ভাই ইমাম হাসান হুজুর নাই, আপনি হায়াতে রয়েছেন। আর এই অবস্থায় যদি আপনি আমাদের ছেড়ে চলে যান, আমরা একেবারে অভিভাবক খারাপ হয়ে যাব, অভিভাবক খারাপ হয়ে যাব, এতিম হয়ে যাব। আমাদের যখনই মনে কোনো কষ্ট হয়ে যায়, আপনার দরবারে হাজির হয়ে যায়। সাহাবীরা রাসূলুল্লাহর দরবারে হাজির হলে সাহাবীদের অন্তরে যেমন প্রশান্তি হয়ে যেত, আর মুস্তাফার নামাজা ইমাম হোসেন হুজুরের দরবারে আসলে আমাদের অন্তরের কলিজার ভিতরের সব অন্তরের জ্বালা আমার আল্লাহ ঠান্ডা করে দেয়। বলবেন না সুবহানাল্লাহ। ইমাম হোসেন হুজুর আপনি হায়াতে রয়েছেন, আপনার দরবারটা রহমতের দরবার, আপনি আমাদের ছেড়ে চলে যাবেন না। কিন্তু পরিস্থিতি এমন একটি ব্যাপার হয়ে গেছে, তখনকার সময় তো এখনকার মতো জিমেল, ইমেল বা মোবাইলের হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার এসব ছিল না। পত্র মারফত সবকিছু কার্যকর হতো। ইরাক থেকে এত পরিমাণে চিঠি গিয়েছে যে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, হুজুর আমরা ইরাকবাসী, কুফাবাসীরা আপনার কাছে চিঠি পাঠাচ্ছি। হুজুর আপনি যেখানেই থাকেন আপনি ওই জায়গায় থাকবেন না। আমরা ইরাকবাসীরা, কুফাবাসীরা অন্তত আপনাকে এটুকু আশ্বস্ত করতে পারি, আস্থা দিতে পারি যে আমরা এজিদের মতো ব্যক্তিকে খলিফা বলে মেনে নিতে পারি না। যেখানে ইমাম হোসেন হুজুর হায়াতে রয়েছেন, ইমাম হোসেন হুজুরের হায়াত থাকাকালীন অবস্থায় এজিদকে আমরা খলিফা বলে মেনে নিতে পারি না। হুজুর যদি আমাদের কেউ খলিফা হন, তিনি হচ্ছেন আওলাদ রাসূল ইমাম হোসেন হুজুর, তিনি আমাদের খলিফা। সুতরাং আমরা চিঠি পাঠাচ্ছি, হুজুর আপনি আমাদের এই ইরাকে চলে আসেন, আপনি আমাদের ইরাকে চলে আসেন, কুফাতে চলে আসেন, আমরা আপনাকে খলিফা বলে মেনে নেব। এরকম একটা, দুইটা, তিনটা চিঠি নয়, প্রায় 150 চিঠি গেছে। 150 চিঠি যাওয়া সহজ ব্যাপার নয়। বাইকে করে পিকআপ লাগিয়ে দূরত্ব 2 ঘন্টার ভিতরে চলে যাওয়া এটা ব্যাপার নয়, কয়েকদিন যাতায়াতের ব্যাপার। 150 চিঠি আসা মানে কম চিঠি। বারবার চিঠি আসছেন, বারবার চিঠি আসছেন যে হুজুর আপনাকে আমরা খলিফা বলে মেনে নিতে চাই, আপনি আসুন। মানুষ দিকভ্রান্ত। রাষ্ট্র পরিচালক ছিলেন সর্বশেষ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি যেমন মসজিদে নববী শরীফের মিম্বারে মেহরাবে দাঁড়িয়ে ইমাম হয়েছিলেন, ঠিক ওই মসজিদে নববী শরীফের মিম্বার থেকে তিনি
গোটা রাষ্ট্রের সেনানায়ক ছিলেন, রাষ্ট্রপতি ছিলেন, তিনি দেশের রাষ্ট্রনায়ক হিসাবে তিনি এই বিশ্ব ব্যবস্থায় রাষ্ট্র পরিচালনা করতেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। সেই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পরে সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক হুজুর খলিফা হলেন। তার ইন্তেকালের পরে হযরত ওমর ফারুক হুজুর হয়েছেন। তার ইন্তেকালের পরে হযরত উসমান গনি হুজুর হয়েছেন। তার ইন্তেকালের পরে হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু হয়েছেন। তার ইন্তেকালের পরে 6 মাসের মধ্যে ইমাম হাসান হুজুর হয়েছিলেন। হুজুরের ইন্তেকালের পরে 20 বছর হযরত মুয়াবিয়া হুজুর আমিরুল মুমিনিন হয়েছেন। এরপরে একজন অযোগ্য ব্যক্তি যদি খলিফা হয়, আমিরুল মুমিনিন দাবি করে, এটা আমরা কোনোদিনের জন্য মেনে নিতে পারি না। হুজুর আপনি ইমাম হোসেন হুজুর, আপনি নবীজির নওয়াসা, যোগ্যতার নিরিখে যদি আমরা দেখি, তাকওয়ায় আপনি প্রথম স্থান অধিকারী, মুস্তাফার রিলেশন সম্পর্কের দিক থেকে আপনি সর্বোচ্চ সম্মানের অধিকারী, মর্যাদার দিক থেকে আপনি সর্বোচ্চ মর্যাদার অধিকারী, আপনি তাকওয়াওয়ালা একজন ব্যক্তি, আপনার বিচক্ষণতা, আপনার যা জ্ঞান বুদ্ধি আকাল আমার আল্লাহ দিয়েছেন, এই সমাজ ব্যবস্থার উপরে আপনার মতো আর অদ্বিতীয় কেউ নাই। আপনি আর দ্বিতীয় কেউ নাই, আপনি হচ্ছেন অদ্বিতীয় একজন ব্যক্তি, ইমাম হোসেন হুজুর। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। যদিও তারা যোগ্যতার বিচারে এই কথাগুলো বলেছেন, কিন্তু মনে রাখতে হবে সেই কুফাবাসীরা, ইরাকবাসীরা কিন্তু ইমাম হোসেন হুজুরের সাথে মুনাফিকি আচরণ করেছে। এই মুনাফিকি আচরণের ফলাফল রেজাল্ট হচ্ছে তারা জাহান্নামী। আর ইমাম হোসেন হুজুরের পক্ষে সীমিত কিছু মানুষ যারা ছিলেন, তারা কিন্তু জান্নাতি। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আজ ওই সমাজ ব্যবস্থার উপরে দেখবেন, ভালো বিচক্ষণ ব্যক্তিকে আমরা নেতা হিসাবে নির্বাচন করতে শিখি নাই। আমরা জানি না যে বেশি গুন্ডাগিরি করবে, যে বেশি মুস্তানি করবে, যে যত বেশি নোংরামি কাজে জড়িত থাকবে, সেই ব্যক্তিটি আমাদের সমাজের সবচাইতে সর্বোচ্চ নেতা হবে। আজ কি পরিবেশ তৈরি হচ্ছে! আজ আমরা একটা অশান্তির পরিবেশে পৌঁছে গেছি। কিসের কারণে? আমাদের কিছু নামধারী মুনাফিক মুসলমানদের কারণে, যারা নেতার আসনে দখল করে বসেছিল কিন্তু আমাদের জন্য কোনো কাজ করে যায়নি, যার ফলাফল এখন 10 বছরের একটা নাবালিকা মেয়ে, আমাদের ঘরের মেয়ে, কলিজার টুকরি মেয়ে, আর 4-5 জনের হাতে রাফিজ হলো, নির্যাতনের শিকার হলো। এই বারুইপুরের কাণ্ডটা আপনি কি মনে করছেন? 4-5 জন মিলে তার উপরে শারীরিক নির্যাতন করেছে, আর তাকে কষ্টের সাথে, নিপীড়নের সাথে, যন্ত্রণা দেওয়ার মধ্যে দিয়ে তাকে পৃথিবী থেকে বিদায় করে দিয়ে তাকে ছোট্ট একটা বস্তার মধ্যে আঁটো-সাঁটো ভাবে পুকুরের মধ্যে তাকে বেঁধে দিয়েছে। আল্লাহু আকবার। আমরা দোয়া চাই আমাদের ওই কি নাম, রুবিনা খাতুন, আল্লাহ আমাদের মায়ের ওই কলিজার টুকরি রুবিনা খাতুনকে আমার আল্লাহ শহীদের মাকাম মুহররম মাসে ইন্তেকাল হয়েছে, শহীদের মর্যাদা দান করে জান্নাতের সুউচ্চ মাকাম আমার আল্লাহ তার জন্য আমার আল্লাহ নসিব করেন। বলুন আল্লাহুম্মা আমিন। সেই পরিবারের উপরে পরিবার যেন সবরুন জামিল, উত্তম ধৈর্য ধরার আল্লাহ তৌফিক দান করেন, এবং বর্তমান যেহেতু এই সমাজ ব্যবস্থার উপরে তারা যেন প্রকৃত আইনি ব্যবস্থায় প্রকৃত বিচার পায়, এটা আমরা চাই। তবে আমরা এখান থেকে ঘোষণা করতে পারি, যারা এরকম নোংরামি কাজে লিপ্ত হয়েছে তাদেরকে ফাঁসির কাঠগড়ায় ঝুলাতে হবে। কথা বলেন ঠিক কি? দ্বিতীয় আর কেউ যেন সাহস না পায় এই ন্যায় কথাগুলো বললে না। এখন যদি আপনি একটু প্রতিবাদ একটু করতে যাবেন, আপনাকে অ্যারেস্ট করবে, এ করবে, তা করবে, এরকম একটা সমাজ ব্যবস্থা চলে এসেছে। তবে মনে রাখতে হবে, দেখবেন এই টিউব, টায়ারের ভিতরে যে টিউব থাকে, আপনার বেলুন যে ফেলুন দেখবেন, বা আপনার বলের ভিতরে যে ওই ওটাকে কি বলে, ব্লাডার বলে মনে হচ্ছে, ওটাকে ফুলিয়ে আপনি দেখবেন
পানির নিচে যদি আপনি পুকুরে বা ডোবাতে আপনি এইভাবে জোর করে আপনি যদি চেপে রাখতে চান, যতক্ষণ চেপে রাখবেন ততক্ষণ কি থাকবে? চেপে থাকবে। যেই আপনি হাত ছাড়বেন কি হবে? উঠে যাবে না যাবে? মুসলমানদেরকে দমানোর চেষ্টা করবেন, যতক্ষণ চেপে রাখবেন মনে করবেন যে চেপে আছে, ঠিক আছে। তবে মনে রাখতে হবে মুসলমান কোনদিন চেপে থাকার জিনিস নয়। এরা সত্যের মানদণ্ডে চলতে চায়, সত্যের মাপকাঠিতে চলতে চায়। পৃথিবীতে যারাই ইসলাম পন্থীদেরকে দমানোর চেষ্টা করেছে, সাময়িক হয়তো কিছু সময়ের জন্য মুসলমান ক্ষতিগ্রস্ত হয়েছে, কিন্তু আমার আল্লাহ পরিশেষে এই মুসলমানদেরকে বিজয় দিয়ে দিয়েছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ আমাদেরকে বিজয় দান করে, মুসলমানদেরকে পূর্ণাঙ্গ হেদায়েত হেফাজত আমার আল্লাহ দান করে। আমরা যেন প্রকৃত মুমিন হতে পারি। আর মনে রাখতে হবে প্রকৃত মুমিন হতে পারলেই কিন্তু আসমান থেকে ওই মুমিনদের উপরে আল্লাহর সাহায্য এবং রহমত নাজিল হয়ে যাবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। বলুন আল্লাহুম্মা আমিন। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা রাসূলুল্লাহ শানে একটু মহব্বতে দরুদ শরীফ পড়বেন না পড়বেন না? অনেকেই চুপচাপ বসে রয়েছে। দরুদ শরীফের ফাজাইল ফজিলত তো আপনারা অনেকেই বা হুজুর বলছিলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। এটা তো কোরআনের আয়াত, সূরা আহজাবের আয়াত। বলা আছে নিশ্চয়ই আল্লাহ ও মালাইকাতুহু এবং তার সমস্ত ফেরেশতাদেরকে নিয়ে আমার আল্লাহ ইসাল্লুনা আলান নবী, আমার নবীজির উপরে দরুদ পড়েন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর তোমরা মুমিন যারা, ঈমানদার যারা, নবীজির উম্মত যারা, তোমরা চুপচাপ থাকবে। যিনি স্রষ্টা মালিক, তিনি মুস্তাফার জন্য যদি দরুদের এবং তার ফেরেশতাদের নিয়ে যদি তিনি দরুদের মাহফিল করতে পারে, আমরা কেন আমার নবীজির শানে দরুদ পড়ব না? আমরা কেন কৃপণতা করব? এইজন্য কণ্ঠকে উজাড় করে মুস্তাফার শানে দরুদ পড়তে হবে। এইজন্য আল্লাহ পাক বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। হে ঈমানদার, যারা ঈমান নিয়ে এসেছো, তোমরা কি করো? সাল্লু আলাইহি, আমার নবীজির উপরে দরুদ পড়ো। ওয়া সাল্লিমু, আমার নবীজির উপরে সালাম পড়ো। তাসলিমা বলা হয়েছে, সালাম যখন পড়বে, সালামের মতো সালাম পড়বে, সালাম দেবার মতো সালাম দেবে। তোমরা যখন ওই সালাম দেবার মতো সালামটা দিয়ে দেবে, আমি আল্লাহর দরবারে তোমাদের দরুদ সালাম কবুল হয়ে যাবে। এজন্য মহব্বতে দরুদ পড়তে হবে, মহব্বতে প্রাণ উজাড় করে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা करबला के जानिसारों को सलाम, 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 फातिमा ज़हरा के प्यारों को सलाम, फातिमा ज़हरा के प्यारों को सलाम, करबला के जानिसारों को सलाम, करबला तेरी बहारों को सलाम, करबला तेरी बहारों को सलाम, जानिसारी के नज़ारों को सलाम, जानिसारी को नज़ारों को सलाम,
सलाम, फातिमा ज़हरा के प्यारों को सलाम। अकबर असगर पे जा कुर्बान हो, अकबर असगर पे जा कुर्बान हो, मेरे दिल के ताजदारों को सलाम, मेरे दिल के ताजदारों को सलाम। करबला के जानिसारों को सलाम, करबला के जानिसारों को सलाम, करबला के जानिसारों को सलाम। फातिमा ज़हरा के प्यारों को सलाम, फातिमा ज़हरा के प्यारों को सलाम। या हुसैन इब्ने अली मुश्किल कुशा, যদি বলুন সুবহানাল্লাহ। মনে রাখতে হবে মুশকিল কুশা মানে সমস্ত বিপদ দূরকারী, তবে সমস্ত বিপদ দূরকারী হচ্ছেন আল্লাহ পাক। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা কিন্তু ইয়া হোসেন ইবনে আলীকে মুশকিল কুশা বলছি, তবে এটা আল্লাহর মত নয়, হাকিকি আর মাজাজি দুটো অর্থ আছে, কথা বুঝতে পারছেন? কিয়ামতের ময়দানে আপনি হুসাইন হুজুরের দলভুক্ত হলে বলেন ইমাম হুসাইন হুজুর আপনাকে শাফাত করতে পারেন না, পারেন না? জোরে বলেন। এই জন্য কিয়ামতের ময়দানের বিপদ দূর করার ক্ষমতা, শাফাত সুপারিশ করার ক্ষমতা ইমাম হুসাইন হুজুর কামাল আল্লাহ দান করে দিয়েছে, জান্নাতের সরদার করে দিয়েছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়া হুসাইন ইবনে আলী মুশকিল কুশা, ইয়া হুসাইন ইবনে আলী मुश्किल कुशा आपके सब जानिसारों को सलाम, आपके सब जानिसारों को सलाम, करबला के जानिसारों को सलाम, करबला के जानिसारों को सलाम, करबला के जानिसारों को सलाम, फातिमा ज़हरा के प्यारों को सलाम, फातिमा ज़हरा के प्यारों को सलाम। जिस किसी ने करबला में जान दी, जिस किसी ने करबला में जान दी, उन सभी ईमानदारों को सलाम, जोरे बोले सुभानअल्लाह, उन सभी ईमानदारों को सलाम, करबला के जानिसारों को सलाम, करबला के जानिसारों को सलाम, करबला के जानिसारों को सलाम, फातिमा ज़हरा के प्यारों को सलाम, फातिमा ज़हरा के प्यारों को सलाम। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना व अला आलि सय्यिदिना। আমার দিনদার ভাইরা, নেককার আল্লাহওয়ালা বাবাজিরা, আমার মুরব্বি চাচাজিরা, সম্মানিত মা এবং বোনেরা, আজ আমরা ইমাম হোসেন হুজুরের মহব্বত এখানে এসেছি। মনে রাখতে হবে এই মহব্বতটাকে শুধুমাত্র মুখের দাবিতে নয়, বরং আন্তরিকভাবে এই মহব্বত রাখতে গেলে আদর্শ ফুটিয়ে তুলতে হবে, চরিত্রের সব কিছু বিষয়টাকে ইমাম হোসেন হুজুরের থেকে এইভাবে নেটওয়ার্ক নিয়ে সেইভাবে চলাফেরা করতে পারলেই আমাদেরকে আল্লাহ হুসাইনি মুসলমান হিসাবে কবুল করে নেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা এজিদি মুসলমান হতে চাই না, ইয়াজিদি মুসলমান হতে চাই না, আমরা হুসাইনি মুসলমান হতে চাই। মদিনা শরীফে নানা জানের দরবার সব সময় থাকতেন ইমাম হুসাইন হুজুর, সেখান থেকে চলে আসছেন, কত কষ্ট হচ্ছে জানেন?
নানাজানকে ছেড়ে চলে আসছেন। যেদিন বিদায় নিচ্ছেন রাসূলুল্লাহর দরবারে রওজা আকদাসের কিনারায় দাঁড়িয়ে নানাজানকে সালাম জানিয়ে বলছেন, নানাজান, আজ আমি হুসাইন আপনার দরবারে সব সময় থাকতাম, আপনার দরবারে আমি সব সময় আসতাম, আপনার দরবারের কিনারায় দাঁড়ালে জীবিত হায়াতকালীন সময়ে যেমন আমার প্রশান্তি লাগতো, ঠিক আপনার ওফাতের পরেও আপনার দরবারে আসলে আমার ঠিক তেমনই প্রশান্তি লাগে। আমার নানাজান আপনার দরবার থেকে আমার এই হয়তো শেষ বিদায় হচ্ছে। নানাজানের দরবারে কত কান্না তিনি কেঁদেছিলেন, কত বুঝতে পেরেছেন? মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন। আল্লাহ নবী সাহাবী হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু 60 হিজরিতে যখন ইন্তেকাল হয়ে গেলেন, 60 হিজরি ইন্তেকালের পরে খলিফা যখন ইয়াজিদ হয়ে গেল, ইয়াজিদ খলিফা হওয়ার পরে চিঠি লিখে পাঠিয়ে দিল মদিনার গভর্নর। মদিনার গভর্নর ছিল ওলীদ বিন উতবা। ওলীদ বিন উতবাকে লক্ষ্য করে চিঠি লিখলেন। এই চিঠিতে লিখে দিয়েছে, আমি ইয়াজিদের পক্ষ থেকে চিঠি চলে যায়, মদিনাবাসীদের থেকে বায়াত নিয়ে নেবে, আর সবচাইতে তোমাকে দায়িত্ব দেওয়া হলো ওই মদিনাতে ইমাম হোসেন হুজুর হায়াতে রয়েছে, আর ওই মদিনাতে আব্দুল্লাহ বিন জুবায়ের হুজুর হায়াতে রয়েছে, ওই মদিনাতে আরো সাহাবীরা রয়েছে। তবে সবচাইতে বড় বিষয় হচ্ছে এই ওলীদ বিন উতবা ইমাম হোসেন হুজুরের থেকে বায়াতটা নিয়ে নেবে, আর আব্দুল্লাহ বিন জুবায়ের হুজুরের থেকে বায়াতটা নিয়ে নেবে। যদি বায়াতটা নিয়ে নিতে পারো তাহলে ওই মক্কা মদিনার সব মানুষের থেকে বায়াত নেওয়া সহজ হয়ে যাবে। ইয়াজিদ এভাবে চিঠিতে লিখে দিয়েছে ওলীদ বিন উতবার কাছে। মদিনার গভর্নরের কাছে যখন এই চিঠিটা পৌঁছে গেল, ওই সময় ওলীদ বিন উতবা চিঠিটা পড়ে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়েছে। যেহেতু ইয়াজিদের আব্বাজান হযরত মুআবিয়া হুজুর ইন্তেকাল হয়ে গেছে, নবীজির একজন সাহাবী ছিলেন, আর শুধু সাহাবী ছিলেন তা নয়, কাতিবে ওহী ছিলেন, তিনি একজন ওহী রাইটার। কোরআন নাযিল হলে যে আয়াতটা নাযিল হতো ওই আয়াতগুলো লিখে রাখতেন। নবীজি সাহাবীদেরকে দায়িত্ব দিয়েছিলেন। তার ভিতরে হযরত হযরত মুআবিয়া হুজুর এরকম একটা দায়িত্বপ্রাপ্ত সাহাবী ছিলেন, কাতিবে ওহী ছিলেন, ওহী রাইটার ছিলেন, ওহী লেখক ছিলেন। হযরত মুআবিয়া হুজুর ইন্তেকাল হলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়েছেন। ওলীদ বিন উতবার কাছে যখন এই চিঠিটা চলে এসেছে, ওলীদ বিন উতবা এই সময় কি করবেন ভেবে পাচ্ছেন না, যে মদিনার মানুষরা তো সবাই এখন আমার নবীজির নওয়াসা হায়াতে রয়েছে ইমাম হোসেন হুজুর, এই ইমাম হোসেন হুজুর ছাড়া এরা অন্য কিছু বোঝে না, এরা অন্য কিছু চেনে না। ইমাম হোসেন হুজুরের পক্ষে ছাড়া এরা এই মুহূর্তে ইয়াজিদের পক্ষে বায়াত নেবে না। ওলীদ বিন উতবা চিন্তা ভাবনা করতে লাগলেন। এমন সময় ওই গভর্নর হাউসে যিনি যে সচিব হিসাবে কাজ করতেন, পরামর্শদাতা হিসাবে কাজ করতেন, তার নাম ছিল মারওয়ান। ওই মারওয়ান নামক ব্যক্তি গভর্নর হাউসের ভিতরে ওলীদ বিন উতবা হুজুরের এই চিন্তিত বিষয়টা দেখে মারওয়ান তাকে বললেন, কি ব্যাপার? ওলীদ বিন উতবা বললেন, একটা কঠিন কাজ আমার কাছে চলে এসেছে, এই কাজটা করা আমার জন্য অনেক কঠিন ব্যাপার হয়ে যাবে। মারওয়ান বলছে, কি কঠিন ব্যাপার? এই সময় ওলীদ বিন উতবা বলেন, এই অবস্থায় ইয়াজিদ খলিফা হয়েছে ঠিকই, কিন্তু ইমাম হোসেন হুজুর মানবে না, আব্দুল্লাহ বিন জুবায়ের হুজুর মানবে না, আব্দুল্লাহ বিন ওমর হুজুর মানবে না, অনেক সাহাবীরা এগুলোকে মেনে নেবে না। মারওয়ান ওই সময় বলেছে, আমি তোমাকে যে যুক্তি দিচ্ছি এই যুক্তি অনুযায়ী কাজ করবে, অবশ্যই ইমাম হোসেন হুজুরকে মানতেই হবে, আর আব্দুল্লাহ বিন জুবায়ের হুজুরকে মানতেই হবে। মারওয়ান যুক্তি দিচ্ছে, ওলীদ বিন উতবা, আমি তোমাকে যে পরামর্শ দিচ্ছি এই পরামর্শ অনুযায়ী কাজ করবে। কি পরামর্শ? ওনাদেরকে আপনি গভর্নর হাউসের ভিতরে ডাকেন, সবাইকে ডাকবেন না, দুইজনকে ডেকে নেন। এই সময় ইমাম হোসেন হুজুর আসবে, আব্দুল্লাহ বিন জুবায়ের হুজুর চলে আসবে, আর তাদেরকে গভর্নর হাউসের ভিতরে বন্দী করে দেবে, আর তাদেরকে জোরপূর্বক আপনি বায়াত নেওয়ার জন্য চেষ্টা করবেন। যদি বায়াত না জোরপূর্বক তাদের থেকে সিগনেচার নিয়ে নেবে, সই করে নেবে, জোর করে বায়াত নিয়ে নেবে। তাও যদি না হয়, আমি মারওয়ান জানিয়ে দিলাম, যদি ইয়াজিদকে খলিফা বলে না মেনে নেয়, ইমাম হোসেন হুজুরকে গর্দান আলাদা করে দেবে, আব্দুল্লাহ বিন জুবায়ের হুজুরকে গর্দান আলাদা করে দেবে। এই কথা যখনই মারওয়ান বলেছে, ওলীদ বিন উতবা হুজুরের দুই চোখ দিয়ে পানি গড়িয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। কি
কথা বলছে মারওয়ান। যাইবা হোক, মসজিদে নববী শরীফে হুজুর ইমাম হোসেন হুজুর ইবাদতে আসে, আব্দুল্লাহ বিন জুবাইর হুজুর ইবাদতে রয়েছে, ওই মসজিদে নববী শরীফে হুজুররা রয়েছে। এমন সময় মদিনার গভর্নর ওলীদ বিন উতবা একজনকে পাঠালেন, একজন দূতকে পাঠালেন। দূতকে পাঠিয়ে বললেন, নির্দেশ দিলেন ইমাম হোসেন হুজুরকে গিয়ে সালাম দেবে আমার পক্ষ থেকে, আর বলবেন মদিনার গভর্নর ওলীদ বিন উতবা আপনাকে এই মুহূর্তে তার রাজ দরবারে যাওয়ার জন্য ডেকেছেন। আব্দুল্লাহ বিন জুবাইর হুজুরকেও ডাকলেন। যখন মসজিদে নববী শরীফে সেই ব্যক্তিটি গিয়ে এই সংবাদটা দিল যে হুজুর আসসালামু আলাইকুম, হুজুর আপনাকে আর আব্দুল্লাহ বিন জুবাইর হুজুরকে দুইজনকে মদিনার গভর্নর ওলীদ বিন উতবা আপনাদের দুজনকে ডেকেছেন। যখন এই কথাটা বললেন তখন আব্দুল্লাহ বিন জুবাইর হুজুর এবং ইমাম হোসেন হুজুর চাপাচাপি করছেন। আব্দুল্লাহ বিন জুবাইর হুজুর বলছেন যে ব্যাপারটা কি? ইমাম হোসেন হুজুর বলছে আমার ধারণা, আমার কনফিডেন্স, আমার একটা নিজস্ব চিন্তাধারায়, এটা আমার আত্মবিশ্বাস, আমার যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে এই যে হযরতে মুয়াবিয়া হুজুর হয়তো ইন্তেকাল হয়ে গেছে, আর এই অবস্থায় মুয়াবিয়া হুজুরের পুত্র ইয়াজিদ হয়তো এই মুহূর্তে খলিফা হয়েছে, আর আমাদেরকে ডাকছে নিশ্চয়ই আমাদের থেকে বায়াত নেওয়ার কথা বলবেন, এছাড়া আর অন্য কিছু হতে পারে না। আব্দুল্লাহ বিন জুবাইর হুজুর বলছেন তাই, এটা হতে পারে। ইমাম হোসেন হুজুর বলছেন আমার এটাই মনে হচ্ছে। আর সত্যি তাই, দূরদর্শিতা একটা আলাদা জিনিস। বিচক্ষণ ব্যক্তি তাদের চিন্তাধারা একটা আলাদা জিনিস। ইমাম হোসেন হুজুর বলেছেন ঠিক আছে, আমাদের দুজনকে যখন ডেকেছেন, যখন রাজ দরবারে ডেকেছেন অবশ্যই যেতে হবে, চলেন যাই। দুজন যখন রাজ দরবার চলে গেলেন, ইমাম হোসেন হুজুর আব্দুল্লাহ বিন জুবাইর হুজুর যখন রাজ দরবারের ভিতরে ঢুকলেন, ওলীদ বিন উতবা চেয়ার থেকে দাঁড়িয়ে পড়লেন। একজন গভর্নর ইমাম হোসেন হুজুরকে দেখে কি করলেন? দাঁড়িয়ে পড়লেন। কেন না, আজ এই দরবারে, আজ এই রাজ দরবারে সাধারণ একজন ব্যক্তি ঢোকে নাই, সাধারণ একজন ব্যক্তি প্রবেশ করে নাই। আজকে যিনি এই রাজ দরবারে ঢুকেছেন তিনি হচ্ছেন আম্মা জান ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কলিজার টুকরা, নয়নের মণি হযরত ইমাম হোসেন হুজুর, ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে কেন্দ্র করে আমার নূর নবীজি ঘোষণা করে দিয়েছেন, আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন আল হাসান আল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। আমার নূর নবীজি দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই কথাটা বলে দিয়েছেন, আমার ইমাম হাসান আর ইমাম হুসাইন হুজুর তিনি জান্নাতের সরদার হয়ে যাবে। জান্নাতের সরদার ঢুকে পড়েছে। ওলীদ বিন উতবা চেয়ারে বসে থাকতে পারে না। জান্নাতের যুবকদের সরদার ঢুকে পড়েছে, জান্নাতের যুবকদের নেতা ঢুকে পড়েছে। ওলীদ বিন উতবা তার চেয়ারে বসে থাকতে পারে না। নূর নবীজির নামাজার মর্যাদার দিক তাকিয়ে ওলীদ বিন উতবা চেয়ার থেকে দাঁড়িয়ে পড়েছে। মুসলমানের ছেলেরা, এর উম্মতেরা খুব খেয়াল করে শুনুন, ইমাম হোসেন আর আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হুজুর দুইজন যখন ঢুকে পড়লেন, হুজুররা সালাম দিলেন, সালামের জবাব আদান প্রদান হলো। ওলীদ বিন উতবা বললেন, হুজুর আপনারা বসে যান, কথা আছে এই জন্য আপনাদেরকে ডাকলাম। সম্মানীয় ব্যক্তিদের আদব করার দরকার আছে না নেই? যারা প্রকৃত আশিকে রাসূল তাদের দ্বারা এগুলো সম্ভব, তারাই এগুলো করে। আমাদের ওস্তাদ যারা আজও পর্যন্ত আমাদের রাস্তাতে দেখা হলে, আমরা যদি বাইকে যাই বা হুজুর যদি দেখছি যে হুজুর যাচ্ছে, নজরে পড়ে গেল, আমরা বাইক খুব স্লো মোশনে যাই। আমার আব্বা একজন মুয়াজ্জিন মসজিদের, তো আমার আব্বা সাইকেলে করে দেখা যাচ্ছে যাচ্ছে, আমি পিছনে দেখতে পেলাম বাইকে করে যাচ্ছে, আব্বা আগে যাচ্ছে, আমি একটু স্লো ভাবে যাই। এগুলো হচ্ছে আদব। কথা বুঝতে পেরেছেন? হুজুর মসজিদের ইমাম সাহেব হুজুর, আপনি হুজুর রাস্তা দিয়ে যাচ্ছেন, দেখবেন ছেলেগুলো সব ফুর্তি করতেছে, আনন্দ করছে, তাস খেলতেছে, কোনো ভ্রুক্ষেপ নাই যে একজন মসজিদের ইমাম সাহেব হুজুর যাচ্ছেন, কোনো টেনশন নেই, যা ইচ্ছা তাই। কথা বুঝতে পেরেছেন?
এগুলো হচ্ছে আদব। মুসলমানের ছেলেরা, এর উম্মাত উম্মাতিরা, খুব খেয়াল করে শুনুন। রাজদরবারের ভিতরে ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু হুজুর আব্দুল্লাহ বিন জুবাইর দুইজন যখন বসে আছেন, ওই সময় ওয়ালিদ বিন উতবা ইমাম হোসেন হুজুরকে, আব্দুল্লাহ বিন জুবাইর হুজুরকে দুইজনকে লক্ষ্য করে বললেন, আজকে আপনাদেরকে একটা সংবাদ দিয়ে দিই। প্রথম কি সংবাদ? দুঃখের সংবাদ। দুঃখের সংবাদটা হলো আমাদের আমিরুল মুমিনিন হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইন্তেকাল করে গিয়েছেন। যখন এই সংবাদটা দিয়ে দিলেন, ইমাম হোসেন হুজুর, আব্দুল্লাহ বিন জুবাইর হুজুর দুজনেই ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়ে নিয়েছেন। আমরা যারা এখানে বসে আছি, মৃত্যু সংবাদ শুনলে এই ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়ি না? এটা কোরআনের আয়াত। তবে মনে রাখতে হবে, শুধুমাত্র মৃত্যু সংবাদের জন্যই যে এই আয়াত পড়তে হবে তা নয়। কোন মুসিবতের শিকার হলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ধরুন এখানে কারেন্ট আছে, এই মুহূর্তে যদি লোডশেডিং হয়ে যায়, আমাদের কি করতে হবে? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আবার যখন লোডশেডিং থেকে আবার কারেন্ট যখন চলে আসে, তখন পড়তে হবে আলহামদুলিল্লাহ, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটা সূরা বাকারার একটি অংশ। এখানে বলা হয়েছে ইন্না লিল্লাহি, নিশ্চয়ই আমরা আল্লাহর জন্য, ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন তাই আসতে পেরেছি, দুনিয়ায় বেশি দিন থাকতে পারবো না। ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আবার আমার আল্লাহর হুকুম জারি হয়ে যাবে, আমরা আবার সবাই আমার আল্লাহর দরবারে আবার ফিরে যাব। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এর অর্থটা হচ্ছে, এজন্য আব্বা ইন্তেকাল হলো, মা ইন্তেকাল হয়ে গেল, ছেলে ইন্তেকাল হয়ে গেল, বিবি ইন্তেকাল হয়ে গেল, আপনার ক্লোজ মানুষ ইন্তেকাল হয়ে গেল, মহব্বতের মানুষ ইন্তেকাল হয়ে গেল। নূর নবীজি বলেছেন মাতমজারি করা যাবে না, শোক বেশি বেশি করা যাবে না, বুক চাপড়ে চাপড়ে কাঁদা যাবে না। না না, অনেকেই বলেন আল্লাহ আমার ছেলেটা তুলে নিল, আল্লাহ আর কারো তুললো না, আমার স্বামীটাকে তুলে নিল। না না, আমার মাটাকে এই মুহূর্তে তুলে নিল, আমার আব্বাটাকে এই সময় মৃত্যু দান করলো। এরকম অনেক মানুষ বলে, কাঁদতে কাঁদতে বুক চাপড়ে 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 বলে। বিশেষ করে ঘরের মহিলারা তো বুক চাপড়ে চাপড়ে কাঁদে, এত বুক চাপড়ে চাপড়ে শোক করে। নূর নবীজি এটাকে নিষেধ করেছেন, বলেন যদি তুমি বুক চাপড়ে চাপড়ে এভাবে শোক করো, তাহলে আমার আল্লাহ যে ব্যক্তিটি মারা গিয়েছেন তার কবরে আযাব দিয়ে দেবে। তোমার কান্নার কারণে তার কবরে আযাব হবে, তোমার মাতমজারি করার কারণে তার কবরে আযাব হবে। এর উম্মাত উম্মাতিরা, এই জন্য আমাদের খেয়াল রাখতে হবে, ইসলামিক মতে চিন্তাধারায় আমাদের চলতে হবে। চোখ দিয়ে পানি গড়িয়ে যাবে আর জবান দিয়ে বলা হবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার আব্বাকে আল্লাহ উঠিয়ে নিয়েছে, আমার আম্মা জানকে আল্লাহ উঠিয়ে নিয়েছে, আমার কলিজার টুকরা সন্তানকে উঠিয়ে নিয়েছে। নিশ্চয়ই আমরা আল্লাহর জন্য আল্লাহর দরবারে ফিরে যেতে হবে। কেউ যদি এই ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনের উপরে সন্তুষ্ট থাকে, এই সময় আমার আল্লাহ পাক ঘোষণা করে দিয়েছে, এত বড় মুসিবত হওয়ার পরেও যারা আমার উপরে সন্তুষ্ট থাকে, আমি আল্লাহ ঘোষণা করে দিলাম তাদের জন্য দুটো জান্নাতের ব্যবস্থা আমি আল্লাহ করে দিই। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর উপরে সন্তুষ্ট থাকতে। আমাদের মায়েদের কান্নার শেষ, মারা যায়, মার তো যাবি সবাই। হ্যাঁ, আমার এই স্বামীটা তুলে নিল, আমাদের কমিটির ভাইরা আমাদের হুজুরদের একটু খাওয়া দাওয়ার ব্যবস্থা করে দেয়, আবার ফজরের নামাজের ব্যাপার আছে, খাইয়ে দেয় হুজুরদের এখানে বসে। কত বুঝতে পারছেন? কমিটির ভাই যারা আছেন, হুজুরদের ইমাম সাহেব হুজুর, আমাদের হুজুরদেরকে একটু খাওয়ানোর ব্যবস্থা করে দেন, আপনারা নিয়ে যান, যাদের বাড়ি খাওয়ার ব্যবস্থা আছে নিয়ে যান। একটু তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর।
কষ্ট পাচ্ছেন না তো আপনারা? তো আজকে আমি যেটা বলতে চাইছি, মানুষ মারা যাবে এটা 100%, কিন্তু মাতমজারির ক্ষেত্রে, শোকের ক্ষেত্রে শৃঙ্খল ডিসিপ্লিন রাসূলুল্লাহ দিয়েছেন না দেয়নি? এত কান্না কাঁদতেছে, আমরা যে সেই বাড়িটায় একটা লাশ দেখতে যাব, কাপড়ের হাল, মানে কাপড় সব মায়েদের এই কাপড় চোপড় আর কোথায় খুলে যাচ্ছে সবার দেখা, মানে কি একটা ব্যাপার হয়ে গেছে। মুসলমানদের এসব চিন্তা থাকবে না। হ্যাঁ, আপনি শোক করবেন, চোখ দিয়ে পানি গড়িয়ে যাবে, চোখ দিয়ে পানি গড়িয়ে যাবে, অন্তর থেকে দোয়া হবে, আল্লাহ আমার ছেলেটাকে আপনি নিয়েছেন, হ্যাঁ আল্লাহ আমার এই ছেলেটাকে আল্লাহ আপনি জান্নাতের টুকরা নসিব করে দেবেন। আপনি মা এইভাবে অন্তরটাকে আপনি এভাবে সবরের মধ্যে দিয়ে যখন অন্তর থেকে দোয়া চাইবেন, আমার আল্লাহ আপনার দোয়াটা কবুল করে নেবে, আপনার বাচ্চাটাকে জান্নাতের মাকাম দান করবে। হ্যাঁ, মনে রাখতে হবে, যদি সেই বাচ্চাদের আমরা মনে রাখতে হবে, আমার ইমাম হোসেন হুজুরের বোন জায়নাব রাদিয়াল্লাহু আনহা ওই তাঁবুর ভিতরে ছিলেন কারবালার ময়দানে। ওনার দুইটা সাহেবজাদা ছিলেন, একজনের নাম ছিল আউন ইবনে আব্দুল্লাহ, একজনের নাম ছিল মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। যদি তিনি বাচ্চাদের মহব্বত করতেন, তাহলে বাচ্চাদেরকে তাঁবুর ভিতরে রাখতেন, বলতেন ও যারা যাচ্ছে যাক, আমার ভাইয়ের সাথে, বাবা তোমরা যেও না, তোমার মামাজান এখন ময়দানে জিহাদের যুদ্ধের ময়দানে তোমার মামাজান হকের পক্ষে লড়াই করছে, তোমার মামাজানের সাপোর্ট করবে না, এটা হতে পারে না। বোন জায়নাব বলছে, এই ছেলে আউন বিন আব্দুল্লাহ, এই বেটা মুহাম্মদ বিন আব্দুল্লাহ, তোমার মামাজান ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু আজ এই যুদ্ধের ময়দানে কত বীরত্বের সাথে হকটাকে, সত্যটাকে এই পৃথিবীতে প্রতিষ্ঠা করার জন্য যেভাবে ময়দানে ঝাঁপিয়ে গিয়েছে, বাবা তোমরাও তোমার মামাজানের সাপোর্টে, সহযোগিতার জন্য তোমরাও ময়দানে ঝাঁপিয়ে যাও। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কত বড় কলিজা হলে এই কথা বলতে পারে। এই জন্য মাতমজারির ক্ষেত্রে, শোকের ক্ষেত্রে আমাদের খেয়াল রাখা দরকার, পর্দা পুশিদা এগুলো খেয়াল রাখা দরকার। কাঁদবেন, আল্লাহ দেখছেন, ব্যাস। তো আমি যে কথা বলছিলাম, মদিনার গভর্নর হাউসের ভিতরে কে আছেন? হযরত আব্দুল্লাহ বিন জুবায়ের রাদিয়াল্লাহু আনহু, ইমাম হোসেন হুজুর দুইজন আছেন। আর গভর্নর কি বলছেন যে হযরত মুয়াবিয়া হুজুর ইন্তেকাল হলেন, ইমাম হোসেন হুজুর বললেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বললেন। এরপরে দ্বিতীয় স্টেপ, সেকেন্ড স্টেপে ওলীদ বিন উতবা বলছেন যে হুজুর আপনাদেরকে আরেকটি বিষয়ের জন্য আমরা ডেকেছি, সেটা হচ্ছে এই যে আমার কাছে চিঠি এসেছে, হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু যেহেতু আমিরুল মুমিনিন হয়েছিলেন, তিনি তো ইন্তেকাল হয়েছেন, তারপরে এখন খলিফার চেয়ারে তার বেটা এজিদ খলিফার মসনদে বসেছে। এজিদের পক্ষ থেকে এই চিঠিটা এসেছে, তিনি এখন ঘোষণা করছেন যে আমি আমিরুল মুমিনিন, আমার থেকে সবাইকে বায়াত নিয়ে নাও। মদিনা শরীফের ভিতরে এখন এই ঘোষণা দেয়নি, মদিনার ভিতরে এখন এই ঘোষণা প্রকাশ্য দেওয়া হয়নি যে এজিদের পক্ষে তোমরা বায়াত গ্রহণ করো। আগে আপনাদেরকে আমরা ডাকলাম, যেহেতু এজিদ আমাদের নির্দেশনা দিয়েছে, এজিদ আমাদেরকে বলেছে যে ইমাম হোসাইন হুজুর আব্দুল্লাহ বিন জুবাইর হুজুরদের থেকে বায়াতটা নিয়ে নাও। হুজুর এজিদের পক্ষে আপনাদেরকে বায়াত দিতে হবে, তাকে খলিফা বলে মেনে নিতে হবে, আপনাদের সাইন করতে হবে, আপনাদের সই লাগবে। আল্লাহু আকবার। কি ধারণা চিন্তা করেন, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু আব্দুল্লাহ বিন জুবাইর হুজুর দুইজনেই দাঁড়িয়ে পড়লেন। এই রাজদরবারের ভিতরে কেউ নাই, আমরা গুটি কতক মানুষ, আর সরকারের পক্ষ থেকে কয়েকজন ব্যক্তি ছাড়া জনগণের কেউ নাই। আর এরকম গোপনে গোপনে, এরকম গোপনে রাতের বেলায় রাজদরবারের ভিতরে
ওইরকম একজন কুখ্যাত ব্যক্তিকে খলিফা বলে মেনে নেবে মা ফাতিমার টুকরা ইমাম হুসাইন, নবীজির নওয়াসা ইমাম হুসাইন, জান্নাতের সরদার ইমাম হুসাইন, এটা কখনোই কাম্য হতে পারে না। ইমাম হুসাইন হুজুর বলছেন, আমি আমার জীবনে যতক্ষণ ধরে যতক্ষণ শ্বাস প্রশ্বাস আছে ততক্ষণ পর্যন্ত ইমাম হুসাইন এজিদকে খলিফা বলে মেনে নিতে পারবে না। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এরকম অযোগ্য ব্যক্তিকে খলিফা বলে দুজনে উঠে বললেন। মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা খুব খেয়াল করে শুনুন, রাজদরবারের ভিতর থেকে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু, আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুইজন হুজুর রাজদরবার ছেড়ে বেরিয়ে গেলেন, রাজদরবার ছেড়ে বেরিয়ে গেলেন, রাজদরবার ছেড়ে বেরিয়ে গেলেন। বায়াত হলেন না, বায়াত তারা দিলেন না, তারা সাইন করলেন না, তারা সই করলেন না। তারা যখন রাজদরবার ছেড়ে বেরিয়ে গেল, ওলীদ বিন উতবা তিনি চিন্তা করলেন, আমার তো কিছু করার নাই। উনি নরম প্রকৃতির মানুষ ছিলেন, তবে এই জায়গাটায় মনে রাখতে হবে, তিনি ইমাম হোসেন হুজুরকে আর আব্দুল্লাহ বিন জুবাইর হুজুর থেকে জোরপূর্বক বায়াত না নেওয়ার কারণে ওলীদ বিন উতবাকে চেয়ার থেকে সরিয়ে দিয়েছিল ইয়াজিদ। মনে রাখতে হবে, গভর্নর পদ থেকে সরিয়ে দিয়েছিল ইয়াজিদ। হে নবীর উম্মত উম্মতিরা খুব খেয়াল করে শুনুন, ওলীদ বিন উতবা দরবার থেকে যখন ইমাম হোসেন হুজুর বার হয়ে গেলেন, আব্দুল্লাহ বিন জুবাইর হুজুর যখন বার হয়ে গেলেন, এই সময় ওলীদ বিন উতবার পাশে ছিল মারওয়ান। মারওয়ান এভাবে তার গায়ে আঘাত করতে থাকে আর বলে, এই ওলীদ বিন উতবা, এই গভর্নর, তোমাকে আমি আগে থেকেই বলেছিলাম ইমাম হোসেনের থেকে জোরপূর্বক বায়াত নিয়ে নেবে, আব্দুল্লাহ বিন জুবাইর থেকে বায়াত নিয়ে নেবে। যদি তারা বায়াত না হতে চায়, গর্দান আলাদা করে দেবে, গর্দান আলাদা করে দেবে। তুমি এই কাজটা কেন করো নাই, এই কাজটা কেন করো নাই? মারওয়ান যখন এই কথাটা ওলীদ বিন উতবাকে বলে দিয়েছে, ওই সময় মদিনার গভর্নর ওলীদ বিন উতবা রাদিয়াল্লাহু আনহু সেই সময় তিনি দাঁড়িয়ে পড়লেন আর তিনি এভাবে বীরত্বের সাথে বাঘের মতো গর্জন দিয়ে বলতে লাগলেন, এই মারওয়ান, তুমি পরামর্শদাতা ঠিকই, তুমি সচিব ঠিকই, তুমি আমাদেরকে পরামর্শ দিতে পারো ঠিকই, কিন্তু আজকে যে পরামর্শ দিয়েছো, এই পরামর্শটা কিভাবে দিতে পারলে? আমি ওলীদ বিন উতবা, আমার নেতা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি ওলীদ বিন উতবা, আমার নেতা হলো ইমাম হাসান হোসেন, আমি ওলীদ বিন উতবার কাছে ইমাম হাসান হোসেনের হুজুরের মতো মর্যাদা সম্পন্ন ব্যক্তি আর কেউ নাই এই পৃথিবীর জমিনে। ইমাম হাসান হুজুর বেঁচে নাই, আলী কাররামাল্লাহু ওয়াজহাহু বেঁচে নাই, অন্যান্য সাহাবীরা বেঁচে নাই, নূর নবীজি হায়াতে নাই। এই সময় ইমাম হোসেন হুজুর ছাড়া আর কেউ বেঁচে নাই। এমন একজন মর্যাদাওয়ালা ব্যক্তি হায়াতে রয়েছে, যে মানুষটাকে পাওয়ার জন্য মদিনাবাসীরা লালায়িত, মদিনাবাসীরা পাগল। আজকে সেই ইমাম হোসেন হুজুরকে কতল করে দিতে পারো, কতল করে দেওয়ার নিদান দিতে পারো, কতল করে দেওয়ার আদেশ করো। আজকে কিভাবে বললে? আমি ওলীদ বিন উতবা জানিয়ে দিলাম, আমি আমার নবীজিকে মোহাব্বত করি, আমি ইমাম হোসেন হুজুরকে মোহাব্বত করি, আমি ওলীদ বিন উতবা জানিয়ে দিলাম, আমাকে যদি এই মুহূর্তে অফার করা হয়, তাম পৃথিবীর সমস্ত সম্পদগুলো, তাম পৃথিবীর সমস্ত দামি দামি সম্পদ, হীরা মণি মুক্তা যারা সোনা দানা যদি আমার সামনে পেশ করা হয়, একদিকে তাম পৃথিবীর সমস্ত সম্পদ, সোনা দানা, হীরা মণি মুক্তা যারা যদি আমার একদিকে দেওয়া হয় আর বলা হয় যে আর একদিকে ইমাম হোসেন হুজুর থাকবে, আর ওলীদ বিন উতবাকে যদি বলা হয় গোটা পৃথিবীর সব সম্পদ ওলীদ বিন উতবাকে দেওয়া হলো, এর বিনিময়ে ইমাম হোসেন হুজুরকে কতল করতে হবে। আমি ওলীদ বিন উতবা জানিয়ে দিলাম, তাম পৃথিবী যদি আমার জন্য লিখে দেওয়া হয়, তবুও ওলীদ বিন উতবা জানিয়ে দিয়েছে যে ইমাম হোসেন হুজুরকে কতল করা তো দূরের কথা, তার শরীরে সামান্যতম আঁচড় আমি ওলীদ বিন উতবা দিতে পারি না। যদি বলবেন না সুবহানাল্লাহ। ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ হুজুরের লেখা আল বিদায়া ওয়ান নিহায়া এই কিতাবের ভিতরে পেয়ে যাবেন, ওলীদ বিন উতবা এভাবে বলেছেন যে তাম পৃথিবী যদি আমার জন্য লিখে দেওয়া হয়, আমার জন্য উইল করে দেওয়া হয়, পৃথিবীর সমস্ত
সম্পদ যদি ওলীদ বিন উতবার হাতে ধরিয়ে দেওয়া দিয়ে বলা হয় যে ইমাম হোসেন হুজুরকে কতল করতে হবে, আমি ওলীদ বিন উতবা বলছি तमाम পৃথিবী নয় সব কিছু যদি আমার জন্য উইল করা হয়, আমার নামে লিখে দেওয়া হয়, তবুও ইমাম হোসেন হুজুরের গায়ে সামান্যতম আঁচড়ও আমি দিতে পারবো না। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমার দ্বারা এটা সম্ভব নয়। আমার দরকার হলো কিয়ামতের ময়দানে আমার নূর নবীজির শাফাআত সুপারিশ, আমার দরকার হলো ইমাম হোসেন হুজুরের সাথী হওয়া, সাথী হয়ে হাসরের ময়দানে ওঠা। আমার দ্বারাই যদি এরকম একটি ব্যাপার ঘটে যায়, কিয়ামতে নাজাত পাবো না। আমার নূর নবীজির দরবারে আমি চেহারা দেখাতে পারবো না। আমার নবীজির সামনে আমি কিভাবে আমার চেহারা দেখাবো? এটা হতেই পারে না। আমার দরকার মুস্তাফার সুপারিশ, আমার দরকার হাউজে কাউসারের পানি, আমার দরকার ইমাম হাসান আর হুসাইন হুজুরকে পাওয়া, আমার দরকার আখিরাতে তাদের সাথী হওয়া। এর উম্মাতিরা খুব খেয়াল করে শুনুন, আজ ইমাম হাসান হুসাইন হুজুরকে কিভাবে তারা মহব্বত করেছে। নিজের রাজ দরবারের চেয়ার ছেড়ে দিয়েছে, ইমাম হোসেন ছেড়ে নাই। নিজের দরবারের পদ ছেড়ে দিয়েছে, ইমাম হোসেন ছেড়ে নাই। নিজের দরবারের সব পদ তিনি খারিজ করে দিয়েছে, ইমাম হোসেন হুজুর ছেড়ে নাই। দরকার হলো ইমাম হোসেন আর ইমাম হোসেন হুজুরকে পেলে কাউসার পাওয়া যাবে, কাউসার পাওয়া যাবে, মুস্তাফা পাওয়া যাবে। মিজানে দাড়ি পাল্লা ডান দিকের পাল্লা ভারী হয়ে যাওয়া যাবে। আর ইমাম হোসেন হুজুরকে পাওয়া গেলে আমার আল্লাহ পাকের দয়ার জান্নাত মিলে যাবে। আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমার দরকার ইমাম হোসেন হুজুর। ওলীদ বিন উতবা এভাবে বাঘের মতো গর্জন দিয়েছিল। এর রেজাল্ট ফলাফল কি হয়েছিল? এজিদ মুহূর্তে ঘোষণা করে দিল ওলীদ বিন উতবাকে মদিনার গভর্নর পদ থেকে বাতিল করে দাও। হুজুর মেনে নিয়েছেন, ওলীদ বিন উতবা ওই পদ ছেড়ে দিয়েছেন, কিন্তু ইমাম হোসেন হুজুর ছাড়েন নাই। আর আজকে আমরা 1 লাখ 2 লাখ টাকার অফার করলেই মানুষকে ক্ষতি কিভাবে করতে হবে তার প্ল্যান আমরা তৈরি করি কিছু অর্থের বিনিময়ে। এটা ইমাম হোসেন হুজুরের আদর্শ। এজন্য কোরআনুল কারীমে আমার আল্লাহ পাক বলেছেন সূরা নাহলের ভিতরে, ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান। এই আয়াতটি আপনাদের খিদমতে পড়েছিলাম, যেখানে আমার আল্লাহ পাক বলেছেন ইয়ামুরু, তিনি নির্দেশ দিয়েছেন, ইয়ামুরু বিল আদলি, তিনি ন্যায় বিচারের নির্দেশ দিয়েছেন, ওয়াল ইহসান, মানুষের সাথে সৎ আচরণ করার নির্দেশ দিয়েছেন, ওয়া ইতাইযিল কুরবা, নিকটাত্মীয়দের খাওয়া দান করার ব্যবস্থা করার কথা নির্দেশ দিয়েছেন, ওয়া আনিল ফাহশাই ওয়াল মুনকার, সমস্ত মন্দ কাজ থেকে দূরে থাকার নির্দেশ দিয়েছেন আমার আল্লাহ, নিষেধ করেছেন আমার আল্লাহ। আমার আল্লাহ মন্দ কাজ করার নিষেধ করে দিয়েছেন। ওয়াল ফাহশা, মন্দ কাজ গর্হিত কাজ করার নিষেধ আমার আল্লাহ করেছেন। ওয়াল বাগি, যেখানে আমার আল্লাহ পাক বলেছেন মানুষকে জুলুম করবে না, মানুষের অত্যাচার করবে না, জুলুম করবে না, অত্যাচার করবে না। আমার আল্লাহ পাক নির্দেশ দিয়েছেন যারা জুলুম করেছে, যারা অন্যায় করেছে, মানুষের উপরে যারা অত্যাচার করেছে, আমার আল্লাহ পাক বলেন দুনিয়া তাদেরকে আমি নাস্তানাবুদ করে দিয়েছি। ফিরআউন আমার নবী মুসার উপরে জুলুম করেছিল বলে আল্লাহ ফিরআউনকে লোহিত সাগরে চুবিয়ে মেরেছে, আর মুসা আলাইহিস সালামকে আমার আল্লাহ নাজাত দিয়ে মর্যাদা দিয়ে দিয়েছে। জুলুম করা যাবে না, আমার আল্লাহ পাক বলেছেন ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। এগুলো শিক্ষিত যারা উপদেশটা এরাই গ্রহণ করবে, যাতে তোমরা এইভাবে উপদেশ গ্রহণ করতে পারো। যারাই এই কাজগুলো করেছেন মনে রাখতে হবে, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু, আমর বিন আস, এই তিনজন হুজুরকে মারার জন্য 3 ব্যক্তি খারিজি করা, 3 জন ব্যক্তি তারা কিন্তু সিদ্ধান্ত নিয়ে নিয়েছিল হযরত আলী হুজুরকে শহীদ করে দেওয়া হবে, মুয়াবিয়া হুজুরকে শহীদ করে দেওয়া হবে, আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু হুজুরকে শহীদ করে দেওয়া হবে। 3 জন সিদ্ধান্ত নিয়েছে, 3 জন বৈঠক করেছে। আর তখন দামেস্কে হযরত মুয়াবিয়া হুজুর রয়েছেন, মিশরে রয়েছেন আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু, আর কুফাতে রয়েছেন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু। কথা বুঝতে পেরেছেন? তো এই 3 জন ব্যক্তি খারিজি, এরা সিদ্ধান্ত নিয়েছে যে একই রাত্রি আমরা 3 জনকে আমরা শহীদ করে দেব, হত্যা করে দেব। রমজান শরীফের 17 রমজান রাতের বেলা ফজরের সময়
তারা ঠিক এইভাবে আলোচনা করেছে যে আমরা তিনজন তিন জায়গায় যাব, দামেস্কে যাব, দামেস্কে একজন চলে যাব, আর একজন যাব মিশরে, আর একজন এই কুফাতে থেকে হযরত আলী হুজুরকে আমরা দুনিয়া থেকে সরিয়ে দেব। তিনজনকে যদি আমরা সরাতে পারি তাহলে কি হবে, এই রাষ্ট্র পরিচালনার দায়িত্ব আমরা খারিজিরা নিয়ে নিতে পারবো। এই তিনজনকে যদি আমরা হত্যা করে দিতে পারি, তিনজন আততায়ী তারা এইভাবে সিদ্ধান্ত করেছে 17 রমজান ফজরের সময়। একজন চলে গেছে দামেস্কে, একজন চলে গেছে মিশরে, আর একজন কুফাতে রয়েছে। ঠিক ফজরের সময় হযরত আলী হুজুর যখন মসজিদে নববী, মসজিদের কুফার বড় মসজিদে, গ্র্যান্ড মসজিদে যখন হুজুর ফজরের সময় আসছেন, ওই ব্যক্তিটি সম্ভবত কি ইবনে মুলজাম এরকম একজন নাম, ওই ব্যক্তিটি হযরত আলী রাদিয়াল্লাহু আনহু হুজুরকে তিনি এভাবে মানে প্রথমে এইভাবে মাথাতে তলোয়ার চালিয়ে দিয়েছেন। হুজুর খুন মুবারক বার হয়ে গেছে। যদিও বা সঙ্গে সঙ্গে হুজুর ইন্তেকাল হননি, 3 দিন হায়াতে ছিলেন। পরপর 3 দিন 18, 19, 20 3 দিন হায়াতে থাকেন। 21-এর রাত্রে, কদরের রাত্রে হুজুর ইন্তেকাল হয়ে গিয়েছিলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তবে যে মুয়াবিয়া হুজুরকে মারার জন্য, শহীদ করার জন্য দামেস্কে গিয়েছিলেন, ওই দিনে হযরত মুয়াবিয়া হুজুরকে সেও ফজরের সময় হুজুরকে আঘাত করেছিল, কিন্তু মুয়াবিয়া হুজুরকে সেইভাবে আঘাত করতে পারেনি, বরং যে মারতে গিয়েছিল মিশরে হযরত আমর ইবনুল আস হুজুরকে ফজরের সময় মারার জন্য যে ব্যক্তিটি গিয়েছিল, ওই দিনে ফজরের সময় নামাজে কিন্তু আমর ইবনুল আস হুজুর কিন্তু জাননি, শরীর অসুস্থ ছিল বলে অন্য একজন ব্যক্তি গিয়েছিল। তো এই ব্যক্তিটি তাকে আমর ইবনুল আস হুজুর ভেবে মারতে গিয়েছিল, তাকেও মারতে পারেনি না, তাকে শহীদ করে দিয়েছিল। অপরপক্ষে এরা যে শহীদ করেছিল, এদেরকেও মানুষ ধরে এদেরকে হত্যা করে দিয়েছিল। কথা বুঝতে পেরেছেন? হযরত আলী রাদিয়াল্লাহু আনহু হুজুরকে যারা শহীদ করেছিলেন, এদেরকেও মানুষ পরে হত্যা করে দিয়েছিল। হযরত আলী হুজুর 3 দিন হায়াতে ছিলেন। এই 3 দিন হায়াতকালীন সময় অসুস্থ অবস্থায় ইমাম হাসান হুজুরকে ডেকে বললেন, এই হাসান শোনো, আমি যতক্ষণ বেঁচে আছি, যদি আল্লাহ আমাকে হায়াত দিয়ে দেন, তবে আমাকে যে আঘাত করেছে হয়তো আমি চেষ্টা করব যে তার পরিস্থিতি বুঝে আমি মাফ করে দিতে পারি, কিংবা তাকে আমি আমার এই যে আঘাত করেছে এর বদলে আমি বদলা নিতে পারি, অপরপক্ষে আমি মাফ করে দিতে পারি। তবে যদি আমি হায়াত না পাই, যদি ইন্তেকাল হয়ে যায়, আই হাসান রাদিয়াল্লাহু আনহু, আমার ইন্তেকালের পর আমি যদি ইন্তেকাল হয়ে যায়, তবে আমার এই ইন্তেকালের পরে হত্যার বদলে হত্যা, কিসাসের বদলে কিসাস, তুমি তাকেও হত্যা করে দেবে, এটা ওসিয়ত করেছিলেন। তো এটা ইতিহাস বলছে, আমরা দেখলাম যে হ্যাঁ, হুজুর 3 দিন পরে ইন্তেকাল হয়ে যাওয়ার পরে ওই ব্যক্তিটিকে ইমাম হাসান হুজুরের নেতৃত্বে তাকে কতল করে দেওয়া হয়েছিল। তো যে জুলুম করেছে মানুষের উপরে, সে কিন্তু বেঁচে থাকতে পারে না। মানুষ যত বড়ই বদমাইশ করুক, সে মনে করে যে আমি দুনিয়ার স্বার্থ সিদ্ধির জন্য করার চেষ্টা করে, কিন্তু বেশি দিন স্থায়িত্ব হতে পারে না। এখন চিত্র আপনি দেখুন, যারাই মানুষের উপরে জুলুম করে এই পৃথিবীতে টিকে থাকার চেষ্টা করেছে, গদিতে থাকার চেষ্টা করেছে, চেয়ারে বসে থাকার চেষ্টা করেছে, নেতৃত্বে পাওয়ার চেষ্টা করেছে, দেখুন এখনকার সময় সেই সমস্ত মানুষগুলো আজ কোথায় গেল? জেলের ভিতরে আসে না, নেই বলে জালিমরা এখন জেলের মধ্যে আসে না। পাল্টা মানুষ ডিম থেরাপি দিচ্ছে না, দেয় না, ছেড়ে বলে জুলুম করেছে হচ্ছে। তবে আমি ডিম থেরাপির পক্ষে না, আমি এগুলো বলতে চাই, মানুষের ইহসান করতে হবে। আমার আল্লাহ ইহসানের বিকল্প কিছু নেই, রহমের বিকল্প কিছু নেই। মানুষকে যত বেশি ভালোবাসা দেবেন, মানুষ তত বেশি আপনার প্রতি ভালোবাসা তৈরি করে ফেলবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে গল্পটা মানুষ, আমরা যারা এখানে বসে রয়েছি, আমাদের অন্তরের কঠোরতা যদি থাকে, দূর করে দিতে হবে। এগুলোকে ভিতর থেকে বার করে হৃদয়টাকে নরম করতে হবে। প্রতিটি পদক্ষেপে আমাদের এই হৃদয় দিয়ে কাজ করাতে হবে। মায়ের উপরে অসন্তুষ্ট হওয়া যাবে না, আব্বার উপরে
অসন্তুষ্ট হওয়া যাবে না, ভিতরে পরিবারে যারা আছেন তাদের উপরে অসন্তুষ্ট হওয়া যাবে না, ঠিক বাইরে সামাজিকতার ক্ষেত্রে কোনো মানুষের উপরে রাগান্বিত হওয়া যাবে না। চড়া গালা, আমরা তো গালাগালির ফুলঝুরি শিখে গিয়েছি, যা ইচ্ছা তাই বলে দিই। মনে রাখতে হবে এই সমস্ত বিষয়গুলোকে পরিহার করে চলতে হবে, তাহলে কামেলে মুমিন হিসাবে আল্লাহর দরবারে গ্রহণযোগ্য লাভ করব। আমার আল্লাহ আমাদের সবাইকে এই সমস্ত কার্যকলাপ যদি অন্তরে থাকে বার করে দিয়ে আল্লাহ আমাদের সুন্দর শান্ত প্রকৃতির হৃদয়, দয়ালু হৃদয়, ইহসানওয়ালা হৃদয় আমাদের অন্তরে দান করেন। প্রকৃত আল্লাহর কামেলে মুমিন হয়ে আমরা যেন খবরে যেতে পারি, আল্লাহ তৌফিক নসিব করেন। বলুন আল্লাহুম্মা আমিন। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। मेरे हुसैन तुझे सलाम, मेरे हुसैन तुझे सलाम, अस्सलाम या हुसैन, अस्सलाम या हुसैन, अस्सलाम या हुसैन, अस्सलाम या हुसैन, मेरे हुसैन तुझे सलाम, मेरे हुसैन तुझे सलाम। जो बोलबेन सुभानाल्लाह। कर लिया नौशो जिसने शहादत का जाम, कर लिया नौशो जिसने शहादत का जाम, उस हुसैन इब्न हैदर पे लाखों सलाम, उस हुसैन इब्न हैदर पे लाखों सलाम, मेरे हुसैन तुझे सलाम, मेरे हुसैन तुझे सलाम, अस्सलाम या हुसैन, अस्सलाम या हुसैन, अस्सलाम या हुसैन, अस्सलाम या हुसैन, मेरे हुसैन तुझे सलाम, मेरे हुसैन तुझे सलाम। जिसको धोखे से कोफे बुलाया गया, जिसको बैठे बिठाए सताया गया, जिसको भाइयों को जहरे पिलाया गया, जिसके भाइयों को जहरे पिलाया गया, जिसके बच्चों को प्यासा रुलाया गया, उस हुसैन इब्न हैदर पे लाखों सलाम, उस हुसैन इब्न हैदर पे लाखों सलाम, मेरे हुसैन तुझे सलाम, मेरे हुसैन तुझे सलाम। कर लिया नौशो जिसने शहादत का जाम, कर लिया नौशो जिसने शहादत का जाम, उस हुसैन इब्न हैदर पे लाखों सलाम, उस हुसैन इब्न हैदर पे लाखों सलाम, मेरे हुसैन तुझे सलाम, मेरे हुसैन तुझे सलाम। बोलबेन सुभानाल्लाह, आवाज से হবে না सुभानाल्लाह। जिसने हक करबला में अदा कर दिया, अपने नाना का वादा वफा कर दिया, जिसको तीरों से छाने कराया गया, जिसके गर्दन पे खंजर चलाया गया, उस हुसैन इब्न हैदर पे लाखों सलाम, उस हुसैन इब्न हैदर पे लाखों सलाम, मेरे हुसैन तुझे सलाम, मेरे हुसैन तुझे सलाम। कर लिया नौशो जिसने शहादत का जाम, कर लिया नौशो जिसने शहादत का जाम, उस हुसैन इब्न हैदर पे लाखों सलाम, उस हुसैन इब्न हैदर पे लाखों सलाम, मेरे हुसैन तुझे सलाम, मेरे हुसैन तुझे सलाम। अस्सलाम या हुसैन, अस्सलाम या हुसैन,
अस्सलाम या हुसैन, अस्सलाम या हुसैन, मेरे हुसैन तुझे सलाम, मेरे हुसैन तुझे सलाम। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदना व अला आलि सय्यिदना। আলহামদুলিল্লাহ, আমাদের সম্মানীয় ভাইজান এসে গেছেন, একটু তাকবীর দেন, নারায়ে তাকবীর, মহব্বতে তাকবীর দেন, নারায়ে তাকবীর। গোয়ালপোতা গ্রামের মুহররম উপলক্ষে শুহাদায়ে কারবালা হুজুর